ষড়বিংশতি অধ্যায়। পুরঞ্জনের মৃগয়ায় গমন এবং তার মহিষীর ক্রোধ। শ্লোক 1-3। नारद उवाच स एकदा महेश्वासो रथं पञ्चाश्वमाशुगं द्विश्वं द्विचक्रमेकाक्षं त्रिवेणुं पञ्चबन्धुरम् एकरश्मेकदमन मेकनीडं द्विकूबरं पञ्चप्रहरणं सप्त वरूथं पञ्चविक्रमम् हैमोपस्करमारुह्य स्वर्णवर्माक्षयेषुभिः एकादश चमूनाथः पञ्चप्रस्थमगाद्वनम्। অনুবাদ: দেবর্ষি নারদ বললেন, হে রাজন, একসময় পুরঞ্জন তার মহৎ ধনুক ও অক্ষয় তুনীর গ্রহণ করে এবং স্বর্ণ নির্মিত বর্মে সজ্জিত হয়ে একাদশ সেনাপতিসহ 5টি দ্রুতগামী অশ্বচালিত রথে পঞ্চপ্রস্থ নামক বনে গমন করেছিলেন। সেই রথে তিনি 2টি বিস্ফোরক বাণ তার সঙ্গে নিয়েছিলেন। সেই রথটির 2টি চক্র এবং একটি ঘূর্ণয়মান অক্ষ ছিল। সেই রথে 3টি পতাকা, একটি রজ্জু, একজন সারথি, একটি উপবেশন স্থান, জোয়াল লাগানো 2টি দণ্ড, 5টি অস্ত্র এবং 7টি আবরণ ছিল। সেই রথের গতি পঞ্চবিধ এবং তার সম্মুখে 5টি বাধা ছিল। সেই রথের সমস্ত সাজসজ্জা ও অলঙ্করণ স্বর্ণ নির্মিত ছিল। তাৎপর্য: এই 3টি শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে জীবের জড় দেহটি কিভাবে জড়া প্রকৃতির 3টি গুণের দ্বারা নিয়ন্ত্রিত। দেহটি হচ্ছে রথ এবং জীবাত্মা সেই রথের রথী। সেই কথা বিশ্লেষণ করে ভগবদ্ গীতায় 2য় অধ্যায় 13 শ্লোকে বলা হয়েছে, দেহি নহস্মিন যথা দেহে। দেহের যিনি মালিক তাকে বলা হয় দেহি এবং তিনি দেহের অভ্যন্তরে হৃদয়ে অবস্থিত। জীবের দেহরূপ সেই রথটি পরিচালিত হয় একজন সারথীর দ্বারা। সেই রথটি 3টি গুণের দ্বারা নির্মিত, যে সম্বন্ধে ভগবদ্ গীতায় 8 অধ্যায় 61তম শ্লোকে বলা হয়েছে, যন্ত্রারূঢ়ানি মায়য়া। যন্ত্র শব্দটির অর্থ শকট। এই যন্ত্র বা দেহটি জড়া প্রকৃতি প্রদান করেছে এবং সেই রথের সারথি হচ্ছেন পরমাত্মা। সেই রথের রথী হচ্ছে জীবাত্মা। এটি হচ্ছে বাস্তবিক অবস্থা। জীব সর্বদাই সত্য, রজ ও তম এই ত্রিগুণের দ্বারা প্রভাবিত। সেই কথা ভগবদ্ গীতায় 7ম অধ্যায় 13 শ্লোকে প্রতিপন্ন হয়েছে। ত্রিভীর গুণ ময়ীর ভাবই। জীব জড়া প্রকৃতির 3টি গুণের দ্বারা বিমোহিত। এই 3টি গুণকে এই শ্লোকে 3টি পতাকা বলে বর্ণনা করা হয়েছে। পতাকার মাধ্যমে বোঝা যায় রথের মালিক কে। তেমনি প্রকৃতির গুণের প্রভাব থেকেই সহজেই বোঝা যায় কোন দিকে সেই রথটি চলছে। অর্থাৎ যার চোখ আছে তিনি বুঝতে পারেন প্রকৃতির কোন বিশেষ গুণের দ্বারা এই শরীর কোন দিকে চলেছে। এই 3টি শ্লোকে বোঝানো হয়েছে যে মানুষ ধার্মিক হতে চাইলেও কিভাবে তার দেহ তমগুণের দ্বারা প্রভাবিত হয়। নারদ মুনি মহারাজ প্রাচীন বর্হিষ্মতের কাছে প্রমাণ করতে চেয়েছিলেন যে রাজা যদিও আপাত দৃষ্টিতে অত্যন্ত ধার্মিক ছিলেন, তবুও তিনি কিভাবে তমগুণের দ্বারা প্রভাবিত হচ্ছিলেন। কর্মকাণ্ড অনুসারে মানুষ বেদবিহিত বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করে এবং সেই সমস্ত যজ্ঞে পশু বলির নির্দেশ রয়েছে। যদিও যজ্ঞে পশু বলির উদ্দেশ্য হচ্ছে বৈদিক মন্ত্রের শক্তি পরীক্ষা করা, তবুও পশু বলি অবশ্যই তামসিক আচার। কেবল বৈদিক শাস্ত্রেই নয়, আধুনিক অন্য সমস্ত ধর্মশাস্ত্রেও পশু বলির নির্দেশ দেওয়া হয়েছে। ধর্মের নামে এই সমস্ত পশু বলির নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তামসিক মানুষদের জন্যই এই পশু বলির নির্দেশ। এই সমস্ত মানুষেরা যখন পশু বলি দেয় তখন তারা অন্তত ধর্মের নামে তা করে, কিন্তু জড়া প্রকৃতির গুণের অতীত যে ধর্ম, যেমন বৈষ্ণব ধর্ম, সেখানে পশু বলির কোনো অবকাশ নেই। এই প্রকার গুণাতীত ধর্মের কথা শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতায় 8 অধ্যায় 66তম শ্লোকে বলেছেন, सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, তাহলে আমি তোমাকে তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করব। ভয় করো না। যেহেতু মহারাজ প্রাচীন বর্হিষ্মত বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন যাতে পশু বধ হচ্ছিল, তাই নারদ মুনি তাকে বুঝিয়েছিলেন যে এই প্রকার যজ্ঞ তমগুণের দ্বারা প্রভাবিত। শ্রীমদ্ ভাগবতের 1ম স্কন্ধ 1ম অধ্যায় 2য় শ্লোকের শুরুতেই বলা হয়েছে, প্রজ্জিত কৈতবহত্র।
যে সমস্ত ধর্মে প্রতারণা রয়েছে সেই সমস্ত ধর্ম শ্রীমদ্ ভাগবত থেকে সম্পূর্ণরূপে বাদ দেওয়া হয়েছে। যেই ধর্মে ভগবানের সঙ্গে জীবের সম্পর্কের কথা আলোচনা করা হয়েছে সেই ভগবত ধর্মে পশু বলির নির্দেশ দেওয়া হয়নি। সংকীর্তন যোগ্য অনুষ্ঠানে অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে সমবেতভাবে এই মহামন্ত্র কীর্তনে পশু বলির কোনো নির্দেশ দেওয়া হয়নি। এই 3টি শ্লোকে মৃগয়ার উদ্দেশ্যে রাজা পুরঞ্জনের বনগমন তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন প্রকার ইন্দ্রিয় সুখ ভোগের প্রচেষ্টার প্রতীক। জড়দেহটি স্বয়ং ইঙ্গিত করে যে জীব প্রকৃতির 3টি গুণের দ্বারা প্রভাবিত হয়ে জাগতিক বিষয় ভোগে প্রবৃত্ত হয়েছে। দেহটি যখন তমগুণের দ্বারা প্রভাবিত হয় তখন ভবরোগ অত্যন্ত প্রবল হয়। যখন তা রজগুণের দ্বারা প্রভাবিত হয় তখনও তার রোগটি বেশ কঠিন, কিন্তু দেহ যখন সত্যগুণের দ্বারা প্রভাবিত হয় তখন ভবরোগের উপশম হয়। শাস্ত্রে যে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছে তা অবশ্যই সত্যগুণের স্তরে, কিন্তু যেহেতু এই জড় জগতে সত্যগুণও কখনো কখনো রজ ও তমগুণের দ্বারা কলুষিত হয়, তাই সাত্ত্বিক ভাবাপন্ন মানুষেরাও কখনো কখনো তমগুণের দ্বারা প্রভাবিত হয়। এখানে বর্ণনা করা হয়েছে যে রাজা পুরঞ্জন এক সময় বনে মৃগয়া করতে গিয়েছিলেন, তা জীবের তমগুণের দ্বারা প্রভাবিত হওয়াকে ইঙ্গিত করছে। রাজা পুরঞ্জন যেই বনে মৃগয়া করতে গিয়েছিলেন তার নাম হচ্ছে পঞ্চপ্রস্থ। এই বনটি ইন্দ্রিয়ের 5টি বিষয়কে ইঙ্গিত করে। দেহে হস্ত, পদ, উদর, পায়ু ও উপস্থ এই 5টি কর্মেন্দ্রিয় রয়েছে। এই সমস্ত কর্মেন্দ্রিয়গুলির সাহায্যে দেহ জড়জাগতিক জীবন উপভোগ করে। রথটি 5টি অশ্বের দ্বারা চালিত। সেগুলি হচ্ছে 5টি জ্ঞানেন্দ্রিয়, যথা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। এই সমস্ত ইন্দ্রিয়গুলি অতি সহজেই ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি আকৃষ্ট হয়। তাই এখানে বর্ণনা করা হয়েছে যে অশ্বগুলি অত্যন্ত দ্রুতগামী। রথে রাজা পুরঞ্জন 2টি বিস্ফোরক অস্ত্র রেখেছেন। সেগুলি হচ্ছে অহংকার অর্থাৎ আমি এই শরীর, এবং মমতা অর্থাৎ এই দেহের সঙ্গে সম্পর্কিত সব কিছুই আমার। রথের 2টি চাকা হচ্ছে পাপ ও পুণ্য। রথটি 3টি পতাকার দ্বারা সজ্জিত, যেগুলির প্রকৃতির 3টি গুণের প্রতীক। 5 প্রকার প্রতিবন্ধক হচ্ছে দেহাভ্যন্তরের 5টি বায়ুর প্রতীক। সেগুলি হচ্ছে প্রাণ, অপান, উদান, সমান ও ব্যান। দেহটি সপ্ত আবরণের দ্বারা আচ্ছাদিত। সেই 7টি আবরণ হচ্ছে চর্ম, মাংস, মেদ, মজ্জা, রক্ত, অস্থি ও শুক্র। জীব 3টি সূক্ষ্ম জড় উপাদান এবং 5টি স্থূল জড় উপাদানের দ্বারা আবৃত। এগুলি জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবার পথে জীবের প্রতিবন্ধক। এই শ্লোকে রশ্মি, রজ্জু শব্দটি মনকে ইঙ্গিত করে। নীড় শব্দটিও তাৎপর্যপূর্ণ, কারণ নীড় শব্দটির অর্থ হচ্ছে পাখির বাসা। এখানে নীড় হচ্ছে হৃদয়, যেখানে জীবাত্মা অবস্থিত। জীবাত্মা কেবল এক স্থানে বসে থাকে। তার বন্ধনের কারণ 2টি, শোক ও মোহ। এই জড়জগতে জীব সর্বদা সেই বস্তুর আকাঙ্ক্ষা করে যা সে কখনোই পেতে পারে না, তাই তা হচ্ছে মোহ। এই প্রকার মোহাচ্ছন্ন অবস্থায় থাকার ফলে জীব সর্বদা শোক করে। তাই শোক ও মোহকে এখানে দ্বিকুবর বা বন্ধনের 2টি দণ্ড বলে বর্ণনা করা হয়েছে। জীব 5টি বিভিন্ন উপায়ের দ্বারা তার বিবিধ বাসনা চরিতার্থ করে, যেগুলি হচ্ছে 5টি কর্মেন্দ্রিয়। স্বর্ণ, অলঙ্কার ও সজ্জা হচ্ছে জীবের রজগুণের দ্বারা প্রভাবিত হওয়ার প্রতীক। যার কাছে প্রচুর ধনসম্পদ রয়েছে সে বিশেষভাবে রজগুণের দ্বারা পরিচালিত হয়। রজগুণের দ্বারা পরিচালিত হয়ে মানুষ এই জড়জগতে কত কিছু ভোগ বাসনা করে। 11 জন সেনাপতি হচ্ছে 10টি ইন্দ্রিয় ও মন। মন সর্বদা 10 জন সেনাপতির সঙ্গে পরিকল্পনা করে কিভাবে জড় জগৎকে উপভোগ করা যায়। পঞ্চপ্রস্থ নামক যে বনে রাজা মৃগয়া করতে গিয়েছিলেন তা হচ্ছে রূপ, রস, শব্দ, গন্ধ ও স্পর্শ, ইন্দ্রিয়ের 5টি বিষয়ের বন। এইভাবে এই 3টি শ্লোকে নারদ মুনি জড়দেহ এবং তার মধ্যে জীবের বদ্ধ অবস্থার বর্ণনা করেছেন। শ্লোক 4। चचार मृगयां तत्र दृप्त आत्तेषु कार्मुकः विहाय जायामतदर्हा मृगव्यसनलालसः। অনুবাদ: যদিও রাজা পুরঞ্জনের পক্ষে এক পলকের জন্য তার মহিষীর সঙ্গ ত্যাগ করা অসম্ভব ছিল, তবুও মৃগয়া করার বাসনায় অত্যন্ত অনুপ্রাণিত হয়ে তিনি মহাগর্বে তার ধনুক ও বাণ গ্রহণ করে তার পত্নীর কথা চিন্তা না করে বনে গিয়েছিলেন। তাৎপর্য: এক প্রকার শিকার হচ্ছে স্ত্রী শিকার।
বদ্ধজীব কখনোই এক স্ত্রীতে সন্তুষ্ট হয় না। যাদের ইন্দ্রিয় অত্যন্ত অসংযত, বিশেষ করে তারা বহু স্ত্রী স্বীকার করার চেষ্টা করে। রাজা পুরঞ্জন যে তার ধর্মপত্নীর সঙ্গ পরিত্যাগ করে বনে মৃগয়া করতে গিয়েছিলেন, তা বদ্ধজীবের ইন্দ্রিয় সুখ ভোগের জন্য বহু রমণী স্বীকার করার চেষ্টার প্রতীক। রাজা যেখানেই যান না কেন সব সময় তার মহিষীকে তার সঙ্গে নিয়ে যাওয়ার কথা, কিন্তু রাজা বা বদ্ধজীব যখন ইন্দ্রিয় সুখ ভোগের বাসনায় অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে, তখন আর তার ধর্মনীতির কথা মনে থাকে না। পক্ষান্তরে সে তখন মহাগর্বে আসক্তি ও বিরক্তিরূপ ধনুক ও বাণ গ্রহণ করে। আমাদের চেতনা সর্বদাই এই দুইভাবে কাজ করছে, ঠিকভাবে এবং ভুলভাবে। মানুষ যখন রজগুণের দ্বারা প্রভাবিত হয়ে তার মর্যাদার গর্বে অত্যন্ত গর্বিত হয়, তখন সে ঠিক পথ পরিত্যাগ করে ভুল পথ গ্রহণ করে। ক্ষত্রিয় রাজাদের কখনো কখনো বনে গিয়ে হিংস্র পশুদের বধ করার উপদেশ দেওয়া হয়, যাতে তারা কিভাবে বধ করতে হয় তা শিখতে পারেন। তার উদ্দেশ্য কখনোই ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন নয়। পশু মাংস আহার করার জন্য পশু হত্যা করা মানুষদের জন্য নিষিদ্ধ। শ্লোক 5। आसुरीं वृत्तिमाश्रित्य घोरात्मा निरनुग्रह व्यहनन्निशितैर्वाणैर्वनेषु वनगोचरान्। অনুবাদ: রাজা পুরঞ্জন তখন আসুরিক বৃত্তির দ্বারা প্রবলভাবে প্রভাবিত হয়েছিলেন এবং তার ফলে তার হৃদয় অত্যন্ত কঠিন ও নির্দয় হয়ে উঠেছিল, এবং তিনি তীক্ষ্ণ বাণের দ্বারা নির্বিচারে বনের বহু নিরীহ পশু বধ করেছিলেন। তাৎপর্য: মানুষ যখন তার পদগর্বে অত্যন্ত গর্বিত হয়, তখন সে রজ ও তম গুণের দ্বারা প্রভাবিত হয়ে অসংযতভাবে ইন্দ্রিয় সুখ ভোগের চেষ্টা করে। মানুষের এই প্রবৃত্তিকে এখানে আসরিক বলে বর্ণনা করা হয়েছে। মানুষ যখন আসরিক ভাবাপন্ন হয়, তখন নিরীহ পশুদের প্রতি তার কোনো রকম দয়া থাকে না। তার ফলে তারা পশু হত্যা করার জন্য বিভিন্ন কসাইখানা খোলে। তাকে বলা হয় সুনা বা হিংসা, অর্থাৎ জীব হত্যা। কলিযুগে রজ ও তমগুণের প্রভাব বৃদ্ধি পাওয়ার ফলে সমস্ত মানুষেরাই আসরিক হয়ে গেছে। তাই পশু মাংস আহার তাদের কাছে অত্যন্ত প্রিয়, এবং সেই উদ্দেশ্যে তারা বিভিন্ন প্রকার কসাইখানা খুলেছে। এই কলিযুগে দয়ার বৃত্তি প্রায় লোপ পেয়েছে। তার ফলে মানুষে মানুষে এবং রাষ্ট্রে রাষ্ট্রে সর্বদা যুদ্ধ বিগ্রহ হচ্ছে। মানুষেরা বোঝে না যে যেহেতু তারা অবাধে পশু হত্যা করছে, তাই তারাও মহাযুদ্ধে পশুর মতো বলি হবে। পাশ্চাত্য দেশগুলিতে তা অত্যন্ত স্পষ্টভাবে বোঝা যায়। পাশ্চাত্যের দেশগুলিতে কসাইখানায় অবাধে পশু হত্যা হচ্ছে, এবং তার ফলে প্রতি 5-10 বছর অন্তর মহাযুদ্ধ হয়, যাতে অসংখ্য মানুষ পশুর থেকেও নিষ্ঠুরভাবে বধ হয়। কখনো কখনো যুদ্ধের সময় সৈনিকেরা তাদের শত্রুদের বন্দি শিবিরে রাখে এবং অত্যন্ত নিষ্ঠুরভাবে তাদের হত্যা করে। এটি হচ্ছে কসাইখানায় অথবা জঙ্গলে অবাধে পশু হত্যা করার প্রতিক্রিয়া। গর্বান্ধ ও আসরিক মানুষেরা প্রকৃতির নিয়ম অথবা ভগবানের আইন জানে না, তাই তারা কোনো রকম বিচার বিবেচনা না করে অবাধে নিরীহ পশুদের হত্যা করে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে পশু হত্যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই আন্দোলনে সদস্যদের 4টি নিয়ম পালন করার প্রতিজ্ঞা করতে হয়। সেগুলি হচ্ছে পশু হত্যা বর্জন, সব রকম নেশা বর্জন, অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন এবং জুয়া পাশা ইত্যাদি খেলা বর্জন। এই 4টি নিয়ম পালন না করলে এই সংস্থার সদস্যরূপে গ্রহণ করা যায় না। কলিযুগের মানুষদের পাপকর্ম থেকে নিবৃত্ত করার একমাত্র উপায় হচ্ছে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন। শ্লোক 6। तीर्थेषु प्रतिदृष्टेषु राजा मेध्यान् पशून् वने यावदर्थमलं लुब्धो हन्यादिति नियम्यते। অনুবাদ: রাজা যদি মাংস আহারের প্রতি অত্যন্ত আসক্ত হন, তাহলে তিনি যজ্ঞ অনুষ্ঠানের শাস্ত্রীয় নির্দেশ অনুসারে বনে গিয়ে কেবল বদ্ধ পশুদের হত্যা করতে পারেন। অনর্থক ও অবাধে পশু হত্যা কখনোই অনুমোদিত হয়নি। রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত মূর্খ মানুষেরা যাতে অসংযতভাবে অবাধে পশু হত্যা না করে, সেই জন্যই বেদে পশু বধের সুনিয়ন্ত্রিত নির্দেশ দেওয়া হয়েছে। তাৎপর্য: এখানে প্রশ্ন উঠতে পারে, ইন্দ্রিয় তৃপ্তি সাধনের ব্যাপারে কেন জীবকে নিয়ন্ত্রিত করা হয়? রাজা যদি হত্যা করার কৌশল শিক্ষা লাভের জন্য বনে গিয়ে পশু হত্যা করতে পারে, তাহলে ইন্দ্রিয় সমন্বিত জীবদের কেন অবাধে ইন্দ্রিয় সুখভোগ করতে দেওয়া হবে না?
আজকাল তথাকথিত সমস্ত স্বামী ও যোগীরাও প্রকাশ্যভাবে ঘোষণা করছে যে যেহেতু আমাদের ইন্দ্রিয় রয়েছে তাই ইন্দ্রিয় সুখ ভোগের মাধ্যমে সেগুলির তৃপ্তি সাধন করতে হবে। এই সমস্ত মূর্খ স্বামী ও যোগীরা কিন্তু শাস্ত্রের নির্দেশ সম্বন্ধে অবগত নয়। কখনো কখনো এই সমস্ত মূর্খেরা শাস্ত্রের বিরোধিতা পর্যন্ত করে। তারা প্রকাশ্যভাবে জনসাধারণের কাছে ঘোষণাও করে যে শাস্ত্র গ্রন্থের কোনো আবশ্যকতা নেই। তারা বলে, তোমরা আমার কাছে এসো এবং আমি তোমাদের স্পর্শ করলেই তোমরা তৎক্ষণাৎ আধ্যাত্মিক উন্নতি লাভ করবে। যেহেতু আসরিক ব্যক্তিরা প্রতারিত হতে চায় তাই তাদের প্রতারণা করার জন্য বহু প্রতারক এসেছে। এই কলিযুগের বর্তমান সময়ে সমগ্র মানব সমাজ প্রতারক ও প্রতারিতের সমাজে পরিণত হয়েছে। সেই জন্য বৈদিক শাস্ত্রে ইন্দ্রিয় সুখভোগের যথাযথ পন্থা প্রদর্শিত হয়েছে। এই যুগে সকলেই প্রায় মাছ মাংস খেতে চায়, মদ্যপান করতে চায় এবং মৈথুন সুখ উপভোগ করতে চায়। তাই বৈদিক শাস্ত্রে বিবাহের মাধ্যমে স্ত্রী সঙ্গ করার, মা কালীর কাছে যথাযথভাবে বলি দেওয়ার মাধ্যমে পশু মাংস আহার করার এবং সুনিয়ন্ত্রিতভাবে আসব পান করার নির্দেশ দেওয়া হয়েছে। এই শ্লোকে নিয়ম মতে শব্দটি সেই কথাই ইঙ্গিত করে। পশু হত্যা, আসব পান ও স্ত্রী সঙ্গ সুনিয়ন্ত্রিতভাবে করা উচিত। নিয়ম মানুষের জন্য, পশুদের জন্য নয়। রাস্তায় পরিবহনের নিয়ম মানুষদের বলে দেয় রাস্তার ডান দিকে অথবা বাঁ দিকে থাকতে। এই নিয়ম কেবল মানুষদের জন্য, তা পশুদের জন্য নয়। কোনো পশু যদি সেই নিয়ম লঙ্ঘন করে তাহলে তাকে কখনো দণ্ড দেওয়া হয় না, কিন্তু কোনো মানুষ যদি তা করে তাহলে তাকে দণ্ড দেওয়া হয়। বেদ পশুদের জন্য নয়, মানুষদের উপলব্ধির জন্য। কোনো মানুষ যদি কোনো রকম বিচার বিবেচনা না করে বেদের বিধিনিষেধগুলি লঙ্ঘন করে তাহলে যথাসময় তাকে দণ্ড ভোগ করতে হবে। তাই কাম বাসনার দ্বারা প্রভাবিত হয়ে ইন্দ্রিয় সুখভোগ করা উচিত নয়। পক্ষান্তরে বেদের নির্দেশ অনুসারে নিজেকে সংযত করা উচিত। রাজাকে যে বনে গিয়ে পশু হত্যা করার অনুমতি দেওয়া হয়েছে তা ইন্দ্রিয় সুখভোগের জন্য নয়। হত্যা করার কলা নিয়ে আমরা কেবল পরীক্ষা নিরীক্ষা করতে পারি না। রাজা যদি চোর ও বদমাশদের সঙ্গে বোঝাপড়া করতে ভয় পায় এবং ঘরে বসে আরামে নিরীহ পশুদের হত্যা করে তাদের মাংস আহার করে তাহলে সে অবশ্যই তার পদ থেকে বিচ্যুত হবে। যেহেতু এই যুগে রাজারা এইভাবে আসরিক ভাবাপন্ন হয়ে উঠেছে তাই প্রকৃতির নিয়মে প্রতিটি দেশেই রাজতন্ত্র লোপ পেয়েছে। এই যুগে মানুষেরা এতই অধঃপতিত হয়েছে যে এক দিক দিয়ে তারা বহু বিবাহ বন্ধ করছে এবং অন্যদিকে তারা কতভাবে স্ত্রী স্বীকার করছে। বহু ব্যবসায়ী প্রতিষ্ঠানে প্রকাশ্যভাবে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে যে অমুক ক্লাবে অথবা অমুক দোকানে অর্ধনগ্ন যুবতী পাওয়া যায়। এইভাবে যুবতীরা আধুনিক সমাজের ইন্দ্রিয় সুখ ভোগের সামগ্রীতে পরিণত হয়েছে। কিন্তু বেদের নির্দেশ অনুসারে কোনো মানুষের যদি একাধিক স্ত্রী উপভোগ করার প্রবণতা থাকে, যা অনেক সময় উচ্চতর বর্ণের মানুষদের মধ্যে দেখা যায়, যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং এমনকি কখনো কখনো শূদ্রদের মধ্যেও, তখন তাকে একাধিক পত্নী গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। বিবাহের অর্থ হচ্ছে স্ত্রীর সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে লাম্পট্য পরিত্যাগ করে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করা। কিন্তু বর্তমান সময়ে লাম্পট্য অনিয়ন্ত্রিত। তা সত্ত্বেও সমাজে আইন প্রণয়ন করা হচ্ছে যে মানুষ একের বেশি পত্নী বিবাহ করতে পারবে না। এটিই হচ্ছে আদর্শ আসরিক সমাজ। শ্লোক 7। य एवं कर्म नियतं विद्वान् कुर्वीत मानवः कर्मणा तेन राजेन्द्र ज्ञानेन न स लिप्यते। অনুবাদ: নারদ মুনি মহারাজ প্রাচীন বর্হিষ্ঠকে বলতে লাগলেন, হে রাজন, যে ব্যক্তি বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্ম করেন তিনি কখনো সকাম কর্মে লিপ্ত হন না। তাৎপর্য: সরকার যেমন নাগরিকদের বিশেষভাবে কার্য করার জন্য বাণিজ্যিক অনুমতি, ট্রেড লাইসেন্স প্রদান করেন, তেমনি আমাদের সমস্ত সকাম কর্মগুলিকে নিয়ন্ত্রিত এবং সংযত করার জন্য বেদে নানা প্রকার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত জীবই এই জড় জগতে এসেছে উপভোগ করার জন্য। তাই এই উপভোগ করার প্রবণতাকে নিয়ন্ত্রিত করার জন্য বেদ প্রদান করা হয়েছে। যিনি বৈদিক বিধান অনুসারে তার ইন্দ্রিয় সুখ উপভোগ করেন তিনি কখনো তার কর্মের বন্ধনে আবদ্ধ হন না। সেই সম্বন্ধে ভগবদ গীতায় 3 অধ্যায় 9 শ্লোকে বলা হয়েছে, যজ্ঞার্থাৎ কর্মণঃ। যজ্ঞ অনুষ্ঠানের জন্য অথবা ভগবান শ্রী বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্যই কেবল কর্ম করা উচিত। অন্যত্র লোকহয়ম কর্মবন্ধন। তা না হলে যে কোনো কর্মই ফল উৎপাদন করবে যার দ্বারা জীব আবদ্ধ হয়ে পড়বে।
মনুষ্য জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে জন্ম মৃত্যু জরা ও ব্যাধির বন্ধন থেকে মুক্ত হওয়া। তাই নির্দেশ দেওয়া হয়েছে তিনি যেন বৈদিক বিধিনিষেধ অনুসারে এমনভাবে কর্ম করেন যাতে তিনি তার ইন্দ্রিয় সুখভোগের সমস্ত বাসনা চরিতার্থ করতে পারেন এবং সেই সঙ্গে ধীরে ধীরে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারেন। এই প্রকার নিয়ম অনুসারে অনুষ্ঠিত কর্মকে বলা হয় জ্ঞান। বাস্তবিক পক্ষে বেদ শব্দটির অর্থ হচ্ছে জ্ঞান। জ্ঞানে ন স লিপ্যতে উক্তিটির অর্থ হচ্ছে যে বৈদিক নিয়ম অনুসরণ করার ফলে মানুষ সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হয় না। তাই দায়িত্বহীনভাবে আচরণ না করে বৈদিক নির্দেশ অনুসারে কর্ম করার জন্য সকলকে উপদেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রের কোনো ব্যক্তি যখন সরকারের আইন এবং অনুমোদন অনুসারে কর্ম করে তখন সে কোনো অপরাধমূলক কর্মে জড়িয়ে পড়ে না। মানুষের তৈরি আইন অবশ্য সর্বদাই ত্রুটিপূর্ণ, কারণ মানুষের ভ্রম, প্রমাদ, করণাপাটব ও বিপ্রলিপ্সার প্রবণতা রয়েছে। কিন্তু বৈদিক নির্দেশগুলি তেমন নয়, কারণ সেগুলি এই 4টি ত্রুটি থেকে মুক্ত। বৈদিক নির্দেশে কোনো ত্রুটি থাকতে পারে না। বৈদিক জ্ঞান সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের থেকে প্রাপ্ত এবং তাই তাতে ভ্রম, প্রমাদ, করণাপাটব ও বিপ্রলিপ্সার কোনো প্রশ্নই ওঠে না। সমস্ত বৈদিক জ্ঞান সম্পূর্ণরূপে অভ্রান্ত, কারণ তা পরম্পরার ধারায় সরাসরিভাবে ভগবানের কাছ থেকে প্রাপ্ত। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় প্রথম শ্লোকে বলা হয়েছে তেনে ব্রহ্ম হৃদা য আদিক বয়। এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব হচ্ছেন ব্রহ্মা। তার আরেকটি নাম হচ্ছে আদি কবি। তার হৃদয়ে শ্রীকৃষ্ণ তার উপদেশ প্রদান করেছিলেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এই বৈদিক উপদেশ প্রাপ্ত হওয়ার পর ব্রহ্মা পরম্পরার ধারায় নারদকে সেই জ্ঞান প্রদান করেছিলেন এবং নারদ তা ব্যাসদেবকে প্রদান করেছিলেন। এইভাবে বৈদিক জ্ঞান সম্পূর্ণরূপে নিখুঁত। আমরা যদি বৈদিক জ্ঞান অনুসারে আচরণ করি তাহলে পাপ কর্মে লিপ্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। শ্লোক 8। अन्यथा कर्म कुर्वाणो मानारूढ़ो निबध्यते गुणप्रवाह पतितो नष्टप्रज्ञो व्रजत्यधः। অনুবাদ, আর যে ব্যক্তি নিজের খেয়াল খুশি মতো আচরণ করে সে তার অহংকারের প্রভাবে অধঃপতিত হয় এবং এইভাবে প্রকৃতির 3টি গুণের বন্ধনে আবদ্ধ হয়। তার ফলে জীব তার প্রকৃত বুদ্ধি বর্জিত হয়ে জন্ম মৃত্যুর চক্রে চিরকালের জন্য হারিয়ে যায়। এইভাবে সে মলের কীটাণু থেকে শুরু করে ব্রহ্মলোকে অতি উন্নত পদ পর্যন্ত বিভিন্ন যোনিতে ভ্রমণ করে। তাৎপর্য, এই শ্লোকে বহু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে। প্রথমটি হচ্ছে অন্যথা, যা বৈদিক বিধি নিষেধের পরোয়া করে না যারা, তাদের ইঙ্গিত করছে। বেদের বিধিনিষেধগুলিকে বলা হয় শাস্ত্রবিধি। ভগবদ্গীতায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে যারা এই শাস্ত্রবিধি স্বীকার না করে অহংকারে মত্ত হয়ে নিজের খেয়াল খুশি মতো আচরণ করে তারা কখনো সিদ্ধি লাভ করতে পারে না, এমনকি সুখী হতে পারে না অথবা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে না। यह शास्त्र विधिमुत्सृज्य वर्तते कामकारतः न स सिद्धिमवाप्नोति न सुखम न पराम गतिम। যারা শাস্ত্রবিধি পরিত্যাগ করে নিজের খেয়াল খুশি মতো আচরণ করে তারা কখনো সিদ্ধি লাভ করতে পারে না, সুখী হতে পারে না এবং পরম গতি লাভ করতে পারে না। ভগবদ্গীতা 16 অধ্যায় 23তম শ্লোক। এইভাবে যারা জেনে শুনে শাস্ত্রবিধি লঙ্ঘন করে তারা জড়া প্রকৃতির গুণের দ্বারা দৃঢ় থেকে দৃঢ়তর বন্ধনে আবদ্ধ হয়। তাই মানব সমাজের কর্তব্য বৈদিক বিধিনিষেধগুলি পালন করা, যার সারমর্ম ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে। তা না হলে এই ভবসাগর থেকে কখনো উদ্ধার পাওয়া যাবে না। মূর্খ মানুষেরা জানে না যে আত্মা 84 লক্ষ বিভিন্ন যোনিতে ভ্রমণ করছে। জীবনের ক্রমবিবর্তনের ফলে জীব যখন মনুষ্য শরীর প্রাপ্ত হয় তখন প্রত্যাশা করা হয় যে সে বৈদিক নির্দেশগুলি পালন করবে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে অনাদিকাল ধরে জীব ভগবানের বিরুদ্ধে বিদ্রোহ করার আসরিক প্রবৃত্তির জন্য জড় জগতে ত্রিতাপ দুঃখ ভোগ করছে। শ্রীকৃষ্ণও সেই কথা প্রতিপন্ন করে ভগবদ্গীতায় 15 অধ্যায়ের 7ম শ্লোকে বলেছেন, ममैवांशो जीवलोके जीवभूतः सनातनः मनः षष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति। এই জড় জগতের বদ্ধ জীবেরা আমার শাশ্বত অংশ। জড় জগতের বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা এই জড় জগৎকে ভোগ করার জন্য কঠোর পরিশ্রম করছে। প্রতিটি জীবই ভগবানের বিভিন্ন অংশ। তাই এই জড় জগতে আবদ্ধ হয়ে ত্রিতাপ দুঃখ ভোগ করার কোনো কারণই তার নেই। কিন্তু ভোক্তা হওয়ার ভ্রান্ত প্রচেষ্টার ফলে সে স্বেচ্ছায় এই বন্ধন স্বীকার করেছে। সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে তাকে রক্ষা করার জন্য ভগবান ব্যাসদেব রূপে অবতীর্ণ হয়ে সমস্ত বৈদিক শাস্ত্র দান করেছেন। তাই বলা হয়েছে, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ।
শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে জীব বহির্মুখ হয়েছে, তাই শ্রীকৃষ্ণের মায়াশক্তি তাকে এই জড় জগতে নানা প্রকার দুঃখ দিচ্ছে। চৈতন্য চরিতামৃত মধ্য 20 অধ্যায় 117তম শ্লোক। মায়ামুগ্ধ জীবের নাহি শতঃ কৃষ্ণ জ্ঞান, জীবেরে কৃপায় কৈলা কৃষ্ণ বেদ পুরাণ। জীব যখন মায়ার শক্তির প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ে তখন সে নিজে নিজে তার কৃষ্ণ ভক্তি জাগরিত করতে পারে না। তাই কৃপাপূর্বক শ্রীকৃষ্ণ তাকে চতুর্বেদ এবং অষ্টাদশ পুরাণ আদি বৈদিক শাস্ত্র প্রদান করেছেন। চৈতন্য চরিতামৃত মধ্য 20 অধ্যায় 122তম শ্লোক। তাই প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে বৈদিক নির্দেশের সদ্ব্যবহার করা, তা না হলে সে তার খেয়াল খুশি মতো কার্যকলাপের বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে এবং কোনো পথ খুঁজে পাবে না। এই শ্লোকে মানারূঢ় শব্দটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মস্ত বড় দার্শনিক ও বৈজ্ঞানিক হওয়ার অছিলায় সারা পৃথিবী জুড়ে মানুষেরা তাদের মানসিক স্তরে কার্য করছে। প্রথম সৃষ্ট জীব ব্রহ্মাকে দেওয়া ভগবানের নির্দেশের কোনো গুরুত্ব না দেওয়ার ফলে এই সমস্ত মানুষেরা হচ্ছে অভক্ত। শ্রীমদ্ ভাগবতে 5ম স্কন্ধ 18 অধ্যায়ের 12 শ্লোকে তাই বলা হয়েছে, হরাব ভক্তস্য কুতো মহদ্গুণা মনোরথে নাসতি ধাবতো বহিঃ। যারা ভগবানের ভক্ত নয় তাদের কোনো সদ্গুণ থাকতে পারে না, কারণ তারা মানসিক স্তরে কার্য করে। যারা মানসিক স্তরে কার্য করে তাদের সময় সময় জ্ঞানের মান পরিবর্তন করতে হয়। আমরা তাই দেখতে পাই যে একজন দার্শনিকের সঙ্গে অন্য দার্শনিকের মতের মিল হয় না, এবং একজন বৈজ্ঞানিক অন্য আরেকজন বৈজ্ঞানিকের মতবাদের বিরোধিতা করে তার মতবাদ উপস্থাপন করে। প্রকৃত জ্ঞানরহিত হয়ে মনোধর্মের স্তরে কার্য করার ফলে এই সব হয়। কিন্তু বেদের উপদেশের মাধ্যমে আমরা আদর্শ জ্ঞান লাভ করতে পারি। বেদের বাণী কখনো কখনো পরস্পর বিরোধী বলে মনে হলেও তা অভ্রান্ত। যেহেতু বেদ হচ্ছে জ্ঞানের আদর্শ মান, আপাত দৃষ্টিতে কখনো কখনো তাদের পরস্পর বিরোধী বলে মনে হলেও তা বিনা দ্বিধায় স্বীকার করা উচিত। কেউ যদি তা স্বীকার না করে তাহলে সে জড় জগতের বন্ধনে আবদ্ধ থাকবে। এই শ্লোকে জড়জাগতিক পরিস্থিতিকে গুণ প্রবাহ বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ এই জড় জগৎ প্রকৃতির 3টি গুণের প্রবাহ স্বরূপ। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তাই তার একটি গানে বলেছেন, মিছে মায়ার বশে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই। তুমি দুঃখ কষ্ট ভোগ করছো কেন? কেন তুমি কখনো সংসার সমুদ্রের তরঙ্গে নিমজ্জিত হচ্ছ এবং কখনো জলের উপর ভেসে উঠছ? জীব কৃষ্ণদাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। তুমি যদি নিজেকে শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে গ্রহণ করতে পারো তাহলে তুমি এই সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারবে। জীব যখনই শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে আদর্শ জ্ঞান গ্রহণ করে, যা ভগবদ্গীতায় যথাযথভাবে বর্ণিত হয়েছে, তখন সে জড়া প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হয় এবং আর সে অধঃপতিত হয়ে সেই জ্ঞান হারায় না। নষ্ট প্রজ্ঞ, প্রজ্ঞ মানে পূর্ণ জ্ঞান, এবং নষ্ট প্রজ্ঞ মানে হচ্ছে যার পূর্ণ জ্ঞান নেই। যার পূর্ণ জ্ঞান নেই সে কেবল মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা করে। এই প্রকার মানসিক জল্পনা কল্পনার ফলে মানুষ নারকীয় অবস্থায় অধঃপতিত হতে থাকে। শাস্ত্রবিধি লঙ্ঘন করলে হৃদয় কখনো নির্মল হয় না। হৃদয় যদি নির্মল না হয় তাহলে জীব প্রকৃতির 3 গুণের প্রভাবে কর্ম করে। সেই সমস্ত কর্ম ভগবদ্গীতার 17 অধ্যায়ের 1 থেকে 6 শ্লোকে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। ভগবদ্গীতায় 2য় অধ্যায় 45তম শ্লোকে আরও বিশ্লেষণ করা হয়েছে, त्रैगुण्य विषया वेदा निस्त्रैगुण्यो भवार्जुन निर्द्वन्द्वो नित्य सत्वस्थो निर्योगक्षेम आत्मवान। বেদে প্রধানত জড়া প্রকৃতির 3 গুণের বিষয় বর্ণনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই সমস্ত গুণের অতীত হও, সমস্ত দ্বন্দ্ব ভাব থেকে এবং লাভ ও সুরক্ষার সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত হও এবং আত্মায় অবস্থিত হও। সারা জগৎ এবং সমস্ত জাগতিক জ্ঞান প্রকৃতির এই 3 গুণের অন্তর্ভুক্ত। এই সমস্ত গুণগুলি অতিক্রম করা কর্তব্য এবং সেই নির্গুণ স্তর প্রাপ্ত হতে হলে পরমেশ্বর ভগবানের নির্দেশ পালন করা অবশ্য কর্তব্য। এইভাবে মানুষ তার জীবন সার্থক করতে পারে। তা না হলে সে 3 গুণের তরঙ্গের আঘাতে সংসার সমুদ্রে নিমজ্জিত হবে। সেই তত্ত্ব শ্রীমদ্ ভাগবতে 7ম স্কন্ধ 5ম অধ্যায় 30তম শ্লোকে প্রহ্লাদ মহারাজের বাণীতে স্পষ্টীকৃত হয়েছে, मतिर्न कृष्णे परतस्वतो वा मिथो विपद्येत गृहव्रतानाम् अन्दान्तगोभिर्विशतान्तमिश्रम् पुनः पुनश्चर्वितचर्वणानाम्।
জড় সুখ ভোগের চেষ্টায় গভীরভাবে যুক্ত বিষয়াসক্ত ব্যক্তিরা তাদের জড় অভিজ্ঞতার অতীত আর কিছুই জানে না এবং তারা প্রকৃতির তরঙ্গে প্রবাহিত হয়। তাদের সুখ ভোগের প্রচেষ্টা চর্বিত বস্তু চর্বণ করার মতো এবং তারা তাদের অসংযত ইন্দ্রিয়ের দ্বারা সঞ্চালিত হয়। এইভাবে তারা নারকীয় জীবনের অন্ধতম প্রদেশে অধঃপতিত হয়। শ্লোক 9। তত্র নির্ভিন্ন গাত্রাণাম চিত্রবাজৈশিলীমুখৈঃ বিপ্লবো ভূদ্দুঃখিতানাম দুঃসহ করুণাত্মনাম। অনুবাদ: রাজা পুরঞ্জন যখন এইভাবে শিকার করছিলেন তখন তার তীক্ষ্ণ বাণের দ্বারা বিদ্ধ হয়ে সেই বনের বহু পশু অসহ্য বেদনায় তাদের প্রাণ ত্যাগ করেছিল। রাজার এই বিভৎস বিনাশ কার্য দর্শন করে দয়ালু ব্যক্তিরা অত্যন্ত অপ্রসন্ন হয়েছিলেন। তারা এই প্রকার হত্যা কার্য দর্শন করে সহ্য করতে পারেননি। তাৎপর্য: আসরিক মানুষেরা যখন পশু হত্যা করে তখন দেবতা বা ভগবত ভক্তরা অত্যন্ত দুঃখিত হন। আধুনিক যুগের আসরিক সভ্যতা সারা পৃথিবী জুড়ে অসংখ্য ধরনের কসাইখানা খুলেছে। সমস্ত ভণ্ড স্বামী ও যোগীরা মূর্খ মানুষদের পশু হত্যা করে তাদের মাংস আহার করতে অনুপ্রাণিত করছে এবং সেই সঙ্গে তাদের তথাকথিত ধ্যান ও যোগ অভ্যাস করে যেতে বলছে। এই সমস্ত কার্য অত্যন্ত বিভৎস এবং তা দর্শন করে স্বাভাবিকভাবে দয়ালু ভগবত ভক্তরা অত্যন্ত দুঃখিত হন। শিকার করার পন্থাও বিভিন্নভাবে চলছে, যা আমরা ইতিমধ্যে বিশ্লেষণ করেছি। নারী শিকার, বিভিন্ন প্রকার সুরাপান, নেশাগ্রস্ত হওয়া, পশু হত্যা করা এবং অবৈধ যৌনসঙ্গ, এই সবই আধুনিক সভ্যতার ভিত্তি। পৃথিবীর এই অবস্থা দর্শন করে বৈষ্ণবেরা অত্যন্ত দুঃখিত হন এবং তাই তারা সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার করতে অত্যন্ত ব্যস্ত হন। বনে পশু বধ হতে দেখে, কসাইখানায় অসংখ্য পশু হত্যা হতে দেখে এবং বিভিন্ন ক্লাব ও সোসাইটি নামক বেশ্যালয়ে যুবতী মেয়েদের অন্যায়ভাবে ভোগ করতে দেখে ভগবত ভক্তরা অত্যন্ত ব্যথিত হন। যজ্ঞে পশু হত্যা দেখে মহর্ষি নারদ অত্যন্ত ব্যথিত হয়েছিলেন এবং কৃপাপরবশ হয়ে তিনি রাজা প্রাচীন বর্হিষ্ঠকে উপদেশ দিতে শুরু করেছিলেন। তার এই উপদেশের মাধ্যমে নারদমুনি বিশ্লেষণ করেছিলেন যে মানব সমাজে প্রচলিত এই প্রকার বধের ফলে তার মতো ভক্তরা অত্যন্ত দুঃখিত হন। এই প্রকার হত্যাকার্যের ফলে কেবল সাধু ব্যক্তিরাই দুঃখিত হন না, এমনকি ভগবান স্বয়ং দুঃখিত হয়ে বুদ্ধদেব রূপে অবতরণ করেছিলেন। জয়দেব গোস্বামী তাই গেয়েছেন, সদয় হৃদয় দর্শিত পশু ঘাতম। যজ্ঞের নামে পশু হত্যা হতে দেখে ভগবানের সদয় হৃদয় ব্যথিত হয়েছিল এবং সেই পশু হত্যা বন্ধ করার জন্য তিনি কৃপাপূর্বক বুদ্ধদেব রূপে আবির্ভূত হয়েছিলেন। কখনো কখনো কিছু মূর্খ মানুষেরা বলে যে পশুদের আত্মা নেই অথবা তারা পাথরের মতো জড়। এইভাবে তারা যুক্তি প্রয়োগ করে যে পশু হত্যার ফলে কোনো পাপ হয় না। প্রকৃতপক্ষে পশুরা পাথরের মতো জড় নয়, বরং যারা পশুদের হত্যা করে তারা পাথরের মতো কঠিন হৃদয়। তাই কোনো যুক্তি অথবা দর্শন তাদের মর্মকে স্পর্শ করতে পারে না। তারা কসাইখানাগুলি চালিয়ে যেতে থাকে এবং বনে পশু হত্যা করতে থাকে। মূল কথা হচ্ছে যে যারা নারদ মুনির মতো মহাত্মা এবং তার পরম্পরার উপদেশ গ্রাহ্য করে না তারা অবশ্যই নষ্টপ্রজ্ঞ এবং তাদের অপকর্মের ফলে তারা নরকগামী হচ্ছে। শ্লোক 10। शशान् वराहान् महिषान् गवयान् रुरुशल्यकान् मेध्यानन्याश्च विविधान् विनिघ्नन् श्रममध्यगात्। অনুবাদ: এইভাবে রাজা পুরঞ্জন বহু শশক, বরাহ, মহিষ, গবয়, কৃষ্ণসার মৃগ, সজারু এবং শিকার করার উপযুক্ত অন্যান্য পশু সংহার করে শ্রান্ত হয়ে পড়েছিলেন। তাৎপর্য: তমগুণের দ্বারা আচ্ছন্ন মানুষেরা নানা প্রকার পাপ কর্ম করে। ভক্তির অসমৃত সিন্ধু গ্রন্থে শ্রীল রূপ গোস্বামী বিশ্লেষণ করেছেন যে অজ্ঞানের ফলেই মানুষ পাপ কর্ম করে। পাপ কর্মের পরিণাম হচ্ছে দুঃখ, কষ্ট, ভোগ। যারা অজ্ঞান, যারা আইন লঙ্ঘন করে তারা রাষ্ট্রের আইন অনুসারে দণ্ড ভোগ করে। তেমনি প্রকৃতির আইনও অত্যন্ত কঠোর। একটি শিশু যদি অজ্ঞানবশত আগুনে হাত দেয় তাহলে যদিও সে একটি শিশু তবুও তার হাত পুড়ে যায়। একটি শিশুও যদি প্রকৃতির নিয়ম লঙ্ঘন করে তাহলেও প্রকৃতি তাকে করুণা করে না। অজ্ঞানের বশেই কেবল মানুষ প্রকৃতির নিয়ম লঙ্ঘন করে এবং যখন সে জ্ঞান প্রাপ্ত হয় তখন আর সে পাপ কর্ম করে না। বহু পশু বধ করে রাজা পরিশ্রান্ত হয়েছিলেন। মানুষ যখন সাধু ব্যক্তির সংস্পর্শে আসে তখন সে প্রকৃতির কঠোর নিয়ম সম্বন্ধে অবগত হয় এবং তার ফলে ধর্মপরায়ণ হয়। অধার্মিক ব্যক্তিরা পশুর মতো, কিন্তু এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে সেই প্রকার মানুষেরাও চেতনা লাভ করে জ্ঞান প্রাপ্ত হচ্ছে এবং অবৈধ স্ত্রী সঙ্গ, মাংসাহার, দ্রুত ক্রীড়া ও আসব পান, এই 4টি পাপ কর্ম বর্জন করছে। এটি হচ্ছে ধার্মিক জীবনের শুরু। তথাকথিত যে সমস্ত ধার্মিক ব্যক্তিরা এই 4টি নিয়ম পালন করে না তারা ভণ্ড।
ধর্মজীবন ও পাপকর্ম একসঙ্গে চলতে পারে না। কেউ যদি ঐকান্তিকভাবে ধার্মিক জীবন অথবা মুক্তির পথ অবলম্বন করতে চান, তাহলে তাকে এই 4টি বিধিনিষেধ পালন করতেই হবে। মানুষ যতই পাপী হোক না কেন, সে যদি সদ্গুরুর কাছ থেকে জ্ঞান প্রাপ্ত হয় এবং তার পূর্বকৃত পাপকর্মের জন্য অনুতপ্ত বোধ করে তা করা বন্ধ করে, তাহলে সে তৎক্ষণাৎ ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্য হয়। তা সম্ভব হয় কেবল শাস্ত্রের বিধিনিষেধ পালন করার ফলে এবং সদ্গুরুর নির্দেশ অনুসরণ করার ফলে। এখন সারা পৃথিবী অন্ধ জড় সভ্যতা থেকে অবসর গ্রহণে আগ্রহী হতে চলেছে। এই অন্ধ জড় সভ্যতাকে বনে পশু শিকারের সঙ্গে তুলনা করা যায়। মানুষের কর্তব্য এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সুযোগ গ্রহণ করে হত্যা করার ক্লেশদায়ক জীবন পরিত্যাগ করা। শাস্ত্রে বলা হয়েছে যে পশু ঘাতকদের বাঁচা উচিত নয় এবং মরাও উচিত নয়। তারা যদি কেবল পশু হত্যা করার জন্য এবং স্ত্রী সম্ভোগ করার জন্য বেঁচে থাকে, তাহলে সেই জীবনে কোনো রকম উন্নতি সম্ভব নয়। আর পশু ঘাতককে তার মৃত্যুর পর নিম্নতর যোনিতে জন্মগ্রহণ করতে হয়, সেটিও বাঞ্ছনীয় নয়। অতএব মূল কথা হচ্ছে হত্যাকারীদের হত্যা করার বৃত্তি পরিত্যাগ করে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যোগদান করে তাদের জীবনকে সার্থক করা উচিত। উদ্ভ্রান্ত ও নৈরাশ্যপূর্ণ ব্যক্তি আত্মহত্যা করে কখনো তার নৈরাশ্য ও বেদনা থেকে মুক্তি লাভ করতে পারে না, কারণ আত্মহত্যা করার ফলে তাকে নিম্নতর যোনিতে জন্মগ্রহণ করতে হয় অথবা স্থূল জড় দেহ থেকে বঞ্চিত হয়ে ভূত প্রেত হয়ে থাকতে হয়। তাই সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে পাপ কর্ম থেকে সম্পূর্ণরূপে বিরত হয়ে কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করা। এইভাবে পূর্ণরূপে সিদ্ধি লাভ করে মানুষ তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারে। শ্লোক 11। ततः क्षुत्रिट् परिश्रान्तो निर्वृत्तो गृहमेयिवान् कृतस्नानोचिताहारः संविवेशगतक्लमः। অনুবাদ: তারপর রাজা অত্যন্ত পরিশ্রান্ত হয়ে এবং ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে তার রাজপ্রাসাদে ফিরে এসেছিলেন। গৃহে ফিরে আসার পর তিনি স্নান করেছিলেন এবং উপযুক্ত খাদ্য আহার করেছিলেন। তারপর তিনি বিশ্রাম করে তার সমস্ত শ্রান্তি দূর করেছিলেন। তাৎপর্য: বিষয়াসক্ত মানুষ সারা সপ্তাহ ধরে অত্যন্ত কঠোর পরিশ্রম করে। সে সবসময় অনুসন্ধান করে কোথায় টাকা, কোথায় টাকা। তারপর সপ্তাহ শেষে সে তার এই সমস্ত কার্যকলাপ থেকে অবসর গ্রহণ করে কোনো নির্জন স্থানে গিয়ে বিশ্রাম করতে চায়। রাজা পুরঞ্জন তার গৃহে প্রত্যাবর্তন করেছিলেন, কারণ তিনি বনে মৃগয়া করে অত্যন্ত পরিশ্রান্ত হয়েছিলেন। এইভাবে তার বিবেক তাকে আরও পাপকর্ম করা থেকে বিরত করে তাকে গৃহে ফিরিয়ে এনেছিল। ভগবদ্গীতায় বিষয়াসক্ত মানুষদের দুষ্কৃতিনঃ বলে বর্ণনা করা হয়েছে, যা সর্বদা পাপকর্মে লিপ্ত ব্যক্তিদের ইঙ্গিত করে। মানুষের যখন চৈতন্যের উদয় হয় এবং বুঝতে পারে যে সে পাপকর্ম করছে, তখন সে তার চেতনায় ফিরে আসে, যাকে এখানে আলংকারিক ভাষায় প্রাসাদ বলে বর্ণনা করা হয়েছে। সাধারণত বিষয়াসক্ত মানুষেরা রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত। রজ এবং তমগুণের পরিণাম হচ্ছে কাম ও লোভ। বিষয়াসক্ত মানুষদের কার্যকলাপের অর্থ হচ্ছে কাম ও লোভের জন্য কর্ম, কিন্তু তাদের যখন চৈতন্য হয় তখন তারা অবসর গ্রহণ করতে চায়। বৈদিক সভ্যতায় এই প্রকার অবসরের প্রশংসা করা হয়েছে এবং জীবনের এই অবস্থাকে বলা হয় বানপ্রস্থ। যে সমস্ত বিষয়াসক্ত ব্যক্তি পাপময় জীবন থেকে মুক্ত হতে চায়, তাদের পক্ষে অবসর গ্রহণ করা অবশ্য কর্তব্য। রাজা পুরঞ্জন গৃহে ফিরে এসে স্নান করেছিলেন এবং উচিত আহার করেছিলেন। তা ইঙ্গিত করে যে বিষয়াসক্ত মানুষদের পাপ কর্ম থেকে অবসর গ্রহণ করা এবং সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে পবিত্র হওয়া এবং তার কাছ থেকে জীবনের উদ্দেশ্য সম্বন্ধে শ্রবণ করা অবশ্য কর্তব্য। কেউ যদি তা করেন, তাহলে তিনি সম্পূর্ণরূপে নবীনতা অনুভব করবেন, ঠিক যেভাবে স্নানের পর অনুভব হয়। সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণের পর সমস্ত পাপ কর্ম বর্জন করা উচিত, যথা অবৈধ স্ত্রীসঙ্গ, আসব পান, দ্রুত ক্রীড়া ও আমিষাহার। এই শ্লোকে উচিত আহারঃ শব্দটি গুরুত্বপূর্ণ। উচিত মানে উপযুক্ত। মানুষের কর্তব্য হচ্ছে উপযুক্ত খাদ্য আহার করা এবং শূকরের মতো বিষ্ঠা ভোজন করা উচিত নয়। ভগবদ্গীতায় ৭ম অধ্যায় ৮ম শ্লোকে মানুষের আহারকে সাত্ত্বিক আহার বলে বর্ণনা করা হয়েছে। রাজসিক ও তামসিক আহার করা মানুষের উচিত নয়। তাকে বলা হয় উচিত আহার বা উপযুক্ত আহার। যারা সর্বদা আমিষ আহার করছে বা সুরা পান করছে, যা হচ্ছে রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত খাদ্য ও পানীয়, তাদের অবশ্য কর্তব্য হচ্ছে সেগুলি বর্জন করা, যাতে তার প্রকৃত চেতনা জাগরিত হতে পারে। এইভাবে মানুষ শান্তি লাভ করতে পারে এবং নবীনতা অনুভব করতে পারে। কেউ যদি
অশান্ত অথবা পরিশ্রান্ত থাকে তাহলে সে ভগবত তত্ত্ববিজ্ঞান হৃদয়ঙ্গম করতে পারে না। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধ 2 অধ্যায় 20 শ্লোকে বলা হয়েছে, एवं प्रसन्न मनसो भगवद्भक्ति योगतः भगवत्तत्त्वविज्ञानं मुक्तसङ्गस्य जायते। রজ ও তমগুণের প্রভাব থেকে মুক্ত না হলে প্রসন্ন হওয়া যায় না, এবং প্রসন্ন না হতে পারলে ভগবত তত্ত্ববিজ্ঞান হৃদয়ঙ্গম করা যায় না। পুরঞ্জনের গৃহে প্রত্যাবর্তন কৃষ্ণ ভাবনামৃত নামক মানুষের আদি চেতনায় প্রত্যাবর্তনের সূচক। যারা বহু পাপ করেছে, বিশেষ করে পশু হত্যা অথবা বনে পশু শিকার, তাদের পক্ষে এই কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তি পরম আবশ্যক। শ্লোক 12। आत्मानमर्हयां चक्रे धूपाले पस्त्रगादिभिः साध्वलङ्कृत सर्वाङ्गो महिष्यामादधे मनः। অনুবাদ: তারপর রাজা পুরঞ্জন উপযুক্ত অলঙ্কারে তার দেহকে সাজিয়েছিলেন। তিনি তার দেহে চন্দন লেপন করেছিলেন এবং গলায় ফুলমালা ধারণ করেছিলেন। এইভাবে তিনি সম্পূর্ণরূপে শ্রান্তিমুক্ত হয়েছিলেন। তারপর তিনি তার পত্নীর অন্বেষণ করতে শুরু করেছিলেন। তাৎপর্য: যখন কোনো মানুষের শুভ চেতনা জাগরিত হয় তখন তিনি কোনো মহাত্মাকে তার গুরু রূপে বরণ করেন। তিনি তখন দর্শন কাহিনী, মহান ভক্তদের আখ্যান এবং ভগবান ও তার ভক্তদের মধ্যে আদান প্রদানের সমস্ত বর্ণনা থেকে বৈদিক উপদেশ শ্রবণ করেন। এইভাবে মানুষের মন নবীনতা লাভ করে, ঠিক যেভাবে কোনো ব্যক্তি তার সারা শরীরে সুগন্ধ চন্দন লেপন করে এবং নিজেকে অলঙ্কারের দ্বারা বিভূষিত করে। এই সমস্ত অলঙ্কারগুলিকে ধর্ম ও আত্মা সম্বন্ধীয় জ্ঞানের সঙ্গে তুলনা করা যেতে পারে। এই প্রকার জ্ঞানের মাধ্যমে মানুষ বৈষয়িক জীবনের প্রতি অনাসক্ত হন এবং সর্বদা শ্রীমদ্ ভাগবত, ভগবদ্গীতা এবং অন্যান্য বৈদিক শাস্ত্র শ্রবণে যুক্ত হন। এই শ্লোকে সাধ্যলঙ্কৃত শব্দটি ইঙ্গিত করে যে মানুষের কর্তব্য হচ্ছে সাধুদের উপদেশের মাধ্যমে লব্ধ জ্ঞানে মগ্ন হওয়া। সাধু ব্যক্তিদের উপদেশের মাধ্যমে লব্ধ জ্ঞানের দ্বারা যিনি অলঙ্কৃত হয়েছেন তার কর্তব্য হচ্ছে রাজা পুরঞ্জন যেভাবে তার মহিষীর অন্বেষণ করতে শুরু করেছিলেন সেইভাবে তার আদি চেতনা অর্থাৎ কৃষ্ণ চেতনার অন্বেষণ করা। সাধুদের উপদেশ রূপ কৃপা লাভ না করলে কৃষ্ণ চেতনায় ফিরে আসা সম্ভব নয়। তাই শ্রীল নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য। আমরা যদি সাধু হতে চাই অথবা আমাদের প্রকৃত কৃষ্ণ ভাবনায় ফিরে যেতে চাই তাহলে সাধু শাস্ত্র ও গুরুর সঙ্গ করা অবশ্য কর্তব্য। এটি হচ্ছে পন্থা। শ্লোক 13। तृप्तो हृष्टः सुदृप्तश्च कन्दर्पा कृष्णमानसः न व्यचष्ट वरारोहां गृहिणीं गृहमेधिनीम्। অনুবাদ: আহার করার পর তার ক্ষুধা ও তৃষ্ণার নিবৃত্তি হবার ফলে রাজা পুরঞ্জন তার হৃদয়ে হর্ষ অনুভব করেছিলেন। উচ্চতর চেতনায় উন্নীত হওয়ার পরিবর্তে তিনি কামদেবের দ্বারা মোহিত হয়েছিলেন এবং তার গৃহমেধি জীবনে যিনি তাকে সন্তুষ্ট রেখেছিলেন তার সেই পত্নীর অন্বেষণ করতে শুরু করেছিলেন। তাৎপর্য: যারা কৃষ্ণ ভক্তির উচ্চতর স্তরে উন্নীত হতে চান তাদের জন্য এই শ্লোকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গুরুদেবের কাছে দীক্ষা প্রাপ্ত হওয়ার পর শিষ্য তার অভ্যাসগুলির পরিবর্তন করেন এবং আমিষাহার, আসব পান, অবৈধ স্ত্রীসঙ্গ ও দ্রুত ক্রীড়া বর্জন করেন। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে সাত্ত্বিক আহার হচ্ছে অন্ন, শাকসবজি, ফল, দুধ, চিনি ও দুগ্ধজাত দ্রব্য। অন্ন, ডাল, চাপাটি, শাকসবজি, দুধ, চিনি আদি সাধারণ আহার অত্যন্ত পুষ্টিকর, কিন্তু কখনো কখনো দেখা যায় যে দীক্ষিত ব্যক্তিরা প্রসাদের নামে অত্যন্ত উপাদেয় সমস্ত খাদ্যদ্রব্য আহার করে। তার পূর্বকৃত পাপ কর্মের ফলে সে কামদেবের দ্বারা আকৃষ্ট হয় এবং প্রচুর পরিমাণে উপাদেয় খাদ্য ভোজন করে। স্পষ্টভাবে দেখা গেছে যে কৃষ্ণ ভক্তির মার্গে নবীন ভক্ত যদি অত্যধিক আহার করে তাহলে তার অধঃপতন হয়। শুদ্ধ কৃষ্ণ ভাবনার স্তরে উন্নীত হওয়ার পরিবর্তে সে কামদেবের দ্বারা আকৃষ্ট হয়, তথাকথিত ব্রহ্মচারী স্ত্রী রূপ দর্শন করে বিচলিত হয় এবং বানপ্রস্থিরা তার স্ত্রীকে সম্ভোগ করার জন্য পুনরায় আকৃষ্ট হয়, অথবা যে অন্য আর একজন পত্নীর অন্বেষণ করতে শুরু করে। ভাবের আবেগে সে তার স্ত্রীকে ত্যাগ করে সাধু ও গুরুর সঙ্গ করতে আসে, কিন্তু তার পূর্বকৃত পাপ কর্মের ফলে সে থাকতে পারে না। কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত হওয়ার পরিবর্তে কামদেবের দ্বারা আকৃষ্ট হয়ে তার অধঃপতন হয় এবং মৈথুন সুখ উপভোগ করার জন্য পুনরায় দ্বার পরিগ্রহ করে। নব্য ভক্তদের কৃষ্ণ ভক্তির পথ থেকে জড়জাগতিক জীবনে অধঃপতনের বর্ণনা নারদ মুনি শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধ 5ম অধ্যায় 17 শ্লোকে করেছেন। त्यक्त्वा स्वधर्मं चरणाम्बुजं हरे
भजन्न पक्वोऽथ पतेत्ततो यदि यत्र क्व वा भद्रमभूदमुष्य किं को वार्थवाप्तो भजतां स्वधर्मतः। তা ইঙ্গিত করে যে নবীন ভক্ত যদিও ভক্তির অপরিপক্কতা হেতু কৃষ্ণ ভক্তির পথ থেকে অধঃপতিত হতে পারে, কিন্তু তার কৃষ্ণ সেবা কখনো ব্যর্থ হয় না। কিন্তু গৃহস্থ জীবনে অথবা তথাকথিত সামাজিক বা পারিবারিক দায়দায়িত্ব সম্পাদনে যে অটল থাকে কিন্তু কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করে না, প্রকৃতপক্ষে তার কোনো লাভ হয় না। কৃষ্ণ ভাবনামৃতের পন্থা যিনি অবলম্বন করেছেন তার অত্যন্ত সাবধান থাকা উচিত এবং বর্জনীয় কার্যকলাপ থেকে বিরত থাকা উচিত, যে কথা শ্রীল রূপ গোস্বামী উপদেশামৃতে বর্ণনা করেছেন। अत्याहार प्रयासश्च प्रजल्पो नियमाग्रहः जनसंगश्च लौल्यं च षड्भिर्भक्तिर्विनश्यति। নবীন ভক্তের অত্যধিক আহার করা উচিত নয় অথবা প্রয়োজনাতিরিক্ত ধন সংগ্রহ করা উচিত নয়। অত্যধিক আহার করা এবং ধন সংগ্রহ করাকে বলা হয় অত্যাহার। এই প্রকার অত্যাহারের জন্য মানুষকে অত্যন্ত প্রয়াস করতে হয়। উপর তারা দেখায় যে তারা যেন কত নিষ্ঠা সহকারে বিধি নিষেধগুলি পালন করছে, কিন্তু ভিতরে ভিতরে তাদের সংকল্প মোটেই দৃঢ় নয়। তাকে বলা হয় নিয়মাগ্রহ। অবাঞ্ছিত ব্যক্তিদের সঙ্গ করাকে বলা হয় জনসঙ্গ। এই প্রকার অবাঞ্ছিত ব্যক্তিদের সঙ্গ করার ফলে সাধক কাম ও লোভের দ্বারা প্রভাবিত হয়ে ভগবত ভক্তির পথ থেকে অধঃপতিত হয়। শ্লোক 14। अन्तःपुरस्त्रियो पृच्छ द्विमना इव वेदिशत् अपि वः कुशलं रामाः सेश्वरीणां यथा पुरा। অনুবাদ: তখন রাজা পুরঞ্জন একটু উদ্বিগ্ন হয়েছিলেন এবং তিনি অন্তঃপুরের রমণীদের জিজ্ঞাসা করেছিলেন, হে সুন্দরীগণ, তোমাদের অধীশ্বরীর সঙ্গে তোমরা পূর্বের মতো কুশলে আছো তো? তাৎপর্য: এই শ্লোকে বেদিশত শব্দটি মহারাজ প্রাচীন বর্হিকে ইঙ্গিত করছে। কেউ যখন ভগবত ভক্তের সঙ্গ প্রভাবে অনুপ্রাণিত হন এবং তার কৃষ্ণ ভক্তিকে জাগরিত করেন, তখন তিনি চিন্তা, অনুভূতি ও ইচ্ছা মনের এই কার্যকলাপগুলি সম্বন্ধে বিবেচনা করেন এবং স্থির করেন যে তিনি কি জাগতিক কার্যকলাপে ফিরে যাবেন না আধ্যাত্মিক চেতনায় অটল থাকবেন। কুশলম শব্দটি মঙ্গলের সূচক। কেউ যখন ভগবান শ্রীবিষ্ণুর সেবায় যুক্ত হন তখন তার গৃহ সম্পূর্ণরূপে মঙ্গলময় হয়ে ওঠে, কিন্তু কেউ যখন বিষ্ণু ভক্তি ব্যতীত অন্য কার্যকলাপে যুক্ত হয়, অর্থাৎ জড়জাগতিক কার্যকলাপে যুক্ত হয়, তখন সে সর্বদা উৎকণ্ঠায় পূর্ণ হয়ে ওঠে। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষের কর্তব্য তার মনের সঙ্গে পরামর্শ করা এবং চিন্তা, অনুভূতি ও ইচ্ছা মনের এই সমস্ত কার্যকলাপগুলিকে কিভাবে সদ্ব্যবহার করা যায় তা স্থির করা। কেউ যদি সর্বদা শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন, কিভাবে তার সেবা করবেন সেই কথা ভাবেন এবং শ্রীকৃষ্ণের নির্দেশ পালন করতে ইচ্ছা করেন, তাহলে বুঝতে হবে যে তিনি তার বুদ্ধির সদুপদেশ গ্রহণ করছেন, যাকে বলা হয় মাতা। যদিও রাজার শ্রান্তি দূর হয়েছিল, তবুও তিনি তার পত্নীর খোঁজ করছিলেন। এইভাবে তিনি পরামর্শ করছিলেন, চিন্তা করছিলেন এবং ইচ্ছা করছিলেন কিভাবে তিনি তার উত্তম চেতনায় ফিরে যেতে পারেন। মন পরামর্শ দিতে পারে যে বিষয় ভোগের ফলে সুখী হওয়া যায়, কিন্তু যিনি কৃষ্ণ ভক্তির মার্গে অগ্রসর হয়েছেন তিনি জড়জাগতিক কার্যকলাপের মাধ্যমে সুখ ভোগ করার চেষ্টা করেন না। সেই কথা ভগবদ্ গীতায় 2য় অধ্যায় 59তম শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। विषया विनिवर्तन्ते निराहारस्य देहिनः रसवर्जं रसोऽप्यस्य परं दृष्ट्वा निवर्तते। জীবাত্মা বিষয় ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তা সত্ত্বেও বিষয়ের প্রতি তার আসক্তি থেকে যায়। কিন্তু কেউ যখন উচ্চতর রস আস্বাদন করে নিম্নতর বিষয়ের কার্যকলাপ থেকে নিবৃত্ত হয়, তখন তার চেতনা স্থির হয়। ভগবত ভক্তির শ্রেষ্ঠ কার্যকলাপে যুক্ত না হওয়া পর্যন্ত বিষয় ভোগের প্রতি অনাসক্ত হওয়া যায় না। পরং দৃষ্টা নিবর্ততে। কেউ যখন বাস্তবিকভাবে ভগবানের সেবায় যুক্ত হন, তখনই কেবল তিনি জড়জাগতিক কার্যকলাপ থেকে নিবৃত্ত হতে পারেন। শ্লোক 15। न तथैतर्हि रोचन्ते गृहेषु गृहसम्पदः यदि न स्यात् गृहे माता पत्नी वा पतिदेवता व्यङ्गेरथ इव प्राज्ञः को नामासीत दीनवत्। অনুবাদ: রাজা পুরঞ্জন বললেন, আমি বুঝতে পারছি না আমার গৃহের সমস্ত সাজ সরঞ্জাম পূর্বের মতো আমাকে আর কেন আকর্ষণ করছে না। আমার মনে হয় যে গৃহে যদি মাতা ও পতিপরায়ণা পত্নী না থাকে, তাহলে সেই গৃহ চক্রবিহীন রথের মতো। কোন মূর্খ সেই অচল রথে উপবেশন করবে? তাৎপর্য: মহান রাজনীতিজ্ঞ চাণক্য পণ্ডিত বলেছেন,
माता यस्य गृहे नास्ति भार्या च प्रियवादिनी अरण्यं तेन गन्तव्यं यथारण्यं तथा गृहम्। যার গৃহে মাতা নেই এবং পত্নী অপ্রিয় ভাষিনী তার গৃহত্যাগ করে বনে যাওয়াই কর্তব্য, কারণ তার গৃহ অরণ্য সদৃশ। প্রকৃত মাতা হচ্ছে ভগবত ভক্তি এবং প্রকৃত পত্নী হচ্ছেন তিনি যিনি ভগবানের সেবায় তার পতিকে সহায়তা করেন। সুখী গৃহের জন্য এই দুটি বস্তু অত্যন্ত আবশ্যক। প্রকৃতপক্ষে স্ত্রী হচ্ছেন পুরুষের শক্তি। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে প্রত্যেক মহান ব্যক্তির পিছনে রয়েছেন হয় তার মাতা অথবা পত্নী। ঘরে যদি সুশীলা পত্নী ও স্নেহময়ী মাতা থাকেন তাহলে গৃহস্থ জীবন অত্যন্ত সাফল্যমণ্ডিত হয়। এই অবস্থায় গৃহস্থলীর সমস্ত কার্যকলাপ এবং সমস্ত সাজ সরঞ্জাম অত্যন্ত সুখদায়ক হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর স্নেহময়ী মাতা এবং সুশীলা পত্নী দুই ছিল এবং তিনি তার গৃহে অত্যন্ত সুখী ছিলেন। তবুও সমগ্র মানব সমাজের কল্যাণের জন্য তিনি তার মাতা ও পত্নীকে ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। পক্ষান্তরে বলা যায় যে গৃহে পূর্ণরূপে সুখী হতে হলে স্নেহময়ী মাতা ও পত্নী উভয়েরই আবশ্যক। তা না হলে গৃহস্থ জীবনের কোনো অর্থ থাকে না। বুদ্ধির দ্বারা পরিচালিত হয়ে ধর্মপরায়ণ হয়ে ভগবানে ভক্তি না করলে সাধু ব্যক্তির কাছে তার সেই গৃহ কখনোই সুখকর হতে পারে না। পক্ষান্তরে বলা যায় যে গৃহে যদি স্নেহময়ী মাতা ও সুশীলা পত্নী থাকে তাহলে গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করার কোনো প্রয়োজন হয় না। অর্থাৎ নিতান্ত আবশ্যকতার জন্যই কেবল সন্ন্যাস গ্রহণ করা উচিত, যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু করেছিলেন। শ্লোক 16। क्व वर्तते सा ललना मज्जन्तं व्यसनार्णवे याममुद्धरते प्रज्ञां दीपयन्ती पदे पदे। অনুবাদ: দয়া করে আমাকে বলো, বিপদের সমুদ্রে নিমজ্জিত হলে যে আমাকে সর্বদা উদ্ধার করে সেই সুন্দরী ললনা কোথায় অবস্থান করছে? প্রতি পদে আমাকে সদ্বুদ্ধি প্রদান করে সে সর্বদা আমাকে রক্ষা করে। তাৎপর্য: সুশীলা পত্নী ও সদ্বুদ্ধির মধ্যে কোনো পার্থক্য নেই। যার সদ্বুদ্ধি রয়েছে তিনি যথাযথভাবে বিবেচনা করতে পারেন এবং বহু বিপজ্জনক পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করতে পারেন। এই সংসারে প্রতি পদে বিপদ। শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধ 14 অধ্যায় 58তম শ্লোকে বলা হয়েছে, পদং পদং যদ্বি পদাং ন তেষাম। এই জড় জগৎ প্রকৃতপক্ষে কোনো বুদ্ধিমান ব্যক্তি অথবা ভগবত ভক্তের থাকার উপযুক্ত স্থান নয়, কারণ এখানে প্রতি পদে বিপদ রয়েছে। বৈকুণ্ঠ হচ্ছে ভগবত ভক্তের প্রকৃত আলয়, কারণ সেখানে কোনো উৎকণ্ঠা নেই এবং বিপদ নেই। সদ্বুদ্ধি মানে হচ্ছে কৃষ্ণ চেতনা লাভ করা। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, যেই জন কৃষ্ণে ভজে সে বড় চতুর। কৃষ্ণ ভক্তি পরায়ণ না হলে তাকে বুদ্ধিমান বলা যায় না। এখানে আমরা দেখছি যে রাজা পুরঞ্জন তার সুশীলা পত্নীর অন্বেষণ করছিলেন, যিনি এই জড় জগতের সমস্ত বিপজ্জনক পরিস্থিতিতে সর্বদা তাকে সাহায্য করেছিলেন। পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে প্রকৃত পত্নী হচ্ছেন ধর্মপত্নী, অর্থাৎ ধর্ম অনুসারে বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে যখন স্ত্রীকে অঙ্গীকার করা হয় তখন তাকে বলা হয় ধর্মপত্নী, কারণ ধর্মীয় অনুশাসন অনুসারে তাকে গ্রহণ করা হয়েছে। ধর্মপত্নী থেকে উৎপন্ন সন্তান পিতার সম্পত্তির উত্তরাধিকারী হয়, কিন্তু অবিবাহিতা পত্নী থেকে উৎপন্ন সন্তানের পিতার সম্পত্তির উপর কোনো অধিকার থাকে না। ধর্মপত্নী শব্দটি পতিব্রতা পত্নীকেও বোঝায়। পতিব্রতা পত্নী হচ্ছেন তিনি যার বিবাহের পূর্বে কোনো পুরুষের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। স্ত্রীদের যদি যৌবনে পুরুষদের সঙ্গে মেলামেশা করার স্বাধীনতা দেওয়া হয় তাহলে তার সতীত্ব বজায় রাখা অত্যন্ত কঠিন হয়। সাধারণত তাদের সতীত্ব থাকে না। আগুনের সামনে মাখন আনলে তা গলবেই। স্ত্রী হচ্ছে আগুনের মতো এবং পুরুষ মাখনের মতো। কিন্তু কেউ যদি ধর্ম অনুসারে বিবাহের মাধ্যমে পতিব্রতা স্ত্রী প্রাপ্ত হন তাহলে তিনি তাকে জীবনের বহু বিপজ্জনক পরিস্থিতিতে নানাভাবে সাহায্য করতে পারেন। প্রকৃতপক্ষে এই প্রকার পত্নী সমস্ত সদ্বুদ্ধির উৎস হতে পারেন। এই প্রকার সুশীলা পত্নীসহ সমস্ত পরিবার যখন ভগবানের সেবায় যুক্ত হয় তখন সেই গৃহস্থ আশ্রমে পরিণত হয়। শ্লোক 17। रामाऊचुः नरनाथ न जानीमस् त्वत्प्रिया यद्यवस्यति भूतले निरवस्तारे शयानां पश्य शत्रुहन्। অনুবাদ: সেই রমণীরা তখন রাজাকে বললেন, হে নরনাথ, আপনার স্ত্রী যে কেন এইভাবে অবস্থান করছেন তা আমরা জানি না। হে শত্রুহন, দয়া করে দেখুন, বিনা শয্যায় তিনি ভূমিতে শয়ন করে রয়েছেন। তিনি
যে কেন এইভাবে আচরণ করছেন তা আমরা বুঝতে পারছি না। তাৎপর্য, মানুষ যখন বিষ্ণু ভক্তি রহিত হয় তখন সে বহু পাপ কর্মে লিপ্ত হয়। রাজা পুরঞ্জন তার পত্নীকে উপেক্ষা করে গৃহত্যাগ করে পশু হত্যায় লিপ্ত হয়েছিলেন। এটি হচ্ছে সমস্ত বিষয়াসক্ত মানুষদের অবস্থা। তারা বিবাহিতা পতিব্রতা পত্নীর প্রতি যত্নবান হয় না। তারা পত্নীকে ভগবত ভক্তি সাধনের অবলম্বন বলে মনে না করে তাদের ইন্দ্রিয় সুখ ভোগের একটি যন্ত্র বলে মনে করে। অসংযত যৌন জীবন উপভোগ করার জন্য কর্মীরা কঠোর পরিশ্রম করে। তারা স্থির করেছে যে কিছু পয়সা দিয়ে যে কোনো স্ত্রীর সঙ্গে যৌন সুখ উপভোগ করাই হচ্ছে প্রকৃষ্ট পন্থা, যেন স্ত্রীলোকেরা হচ্ছে বাজারের পণ্যদ্রব্য। তাই এই সমস্ত জড়জাগতিক সম্পদ উপার্জন করার জন্য তারা কঠোর পরিশ্রমে তাদের শক্তি ক্ষয় করে। এই প্রকার জড়বাদী মানুষেরা তাদের শুভ বুদ্ধি হারিয়ে ফেলেছে। তাদের হৃদয়ে সেই বুদ্ধির অন্বেষণ করা তাদের অবশ্য কর্তব্য। ধর্ম অনুষ্ঠানের মাধ্যমে যে ব্যক্তি পতিব্রতা পত্নী লাভ করেনি তার বুদ্ধি সর্বদাই বিভ্রান্ত। মহারাজ পুরঞ্জনের পত্নী ভূতলে শয়ন করেছিলেন কারণ তার পতি তাকে অবহেলা করেছিলেন। প্রকৃতপক্ষে পতির কর্তব্য হচ্ছে স্ত্রীকে সর্বদা রক্ষা করা। আমরা সবসময় বলি যে লক্ষ্মী দেবী নারায়ণের বক্ষে অবস্থিত। পক্ষান্তরে বলা যায় যে পত্নীকে তার পতির আলিঙ্গনে থাকা কর্তব্য। তার ফলে তিনি তার পতির প্রেমে ধন্য হন এবং তার কাছে সুরক্ষিত থাকেন। মানুষ যেমন তার ধন সঞ্চয় করে ব্যক্তিগতভাবে তা রক্ষা করেন, তেমনি মানুষের কর্তব্য হচ্ছে তার পত্নীকে নিজের তত্ত্বাবধানে সুরক্ষিত রাখা। বুদ্ধি যেমন সর্বদা হৃদয়ের অভ্যন্তরে থাকে, তেমনি পতির কর্তব্য হচ্ছে তার প্রিয়তমা পত্নীকে সর্বদা তার বক্ষে রাখা। সেটিই হচ্ছে পতি পত্নীর আদর্শ সম্পর্ক। তাই পত্নীকে বলা হয় অর্ধাঙ্গিনী। এক পা, এক হাত অথবা শরীরের অর্ধ অঙ্গ নিয়ে কেউ থাকতে পারে না, তার উভয় অঙ্গই প্রয়োজন। তেমনি প্রকৃতির নিয়মে পতি ও পত্নীর একত্রে থাকা উচিত। নিম্নতর জনিতে পক্ষী ও পশু সমাজে দেখা যায় যে প্রকৃতির নিয়মে পতি পত্নী একত্রে বাস করে। এইভাবে মানব জীবনেও পতি ও পত্নীর একসাথে বাস করাই আদর্শ জীবন। গৃহটি ভগবত ভক্তি সম্পাদনের স্থান হওয়া উচিত এবং পত্নীর কর্তব্য হচ্ছে পতিব্রতা হয়ে ধর্ম অনুষ্ঠান সম্পাদন করা। এইভাবে মানুষ তার গৃহে সুখী হতে পারে। শ্লোক 18। नारद उवाच पुरञ्जनस्व महिषीं निरीक्षावधुतां भुवि तत्सङ्गोन्मथितज्ञानो वैक्लव्यं परमं ययौ। অনুবাদ: দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ প্রাচীন বর্হি, রাজা পুরঞ্জন তার মহিষীকে অবধূতের মতো ভূতলে পতিতা দেখে তৎক্ষণাৎ অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন। তাৎপর্য: এই শ্লোকে অবধূতাম শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ তা দেহের প্রতি উদাসীন তপস্বীকে বোঝায়। রানীকে আলুলায়িত বেশে শয্যাবিহীন ভূমিতে শায়িত দেখে রাজা পুরঞ্জনের অত্যন্ত কষ্ট হয়েছিল। অর্থাৎ তিনি যে তাকে অবহেলা করে বনে পশুবধ করতে গিয়েছিলেন সেই জন্য তার অনুতাপ হয়েছিল। পক্ষান্তরে বলা যায় যে মানুষ যখন তার শুভ বুদ্ধি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে অথবা শুভ বুদ্ধিকে অবহেলা করে তখন সে পূর্ণরূপে পাপ কর্মে লিপ্ত হয়। শুভ বুদ্ধি বা কৃষ্ণ ভাবনামৃতকে অবহেলা করার ফলে মানুষ মোহাচ্ছন্ন হয়ে পাপ কর্মে লিপ্ত হয়। মানুষ যখন সেই কথা বুঝতে পারে তখন সে অনুতপ্ত হয়। এই প্রকার অনুতাপের বর্ণনা করে শ্রীল নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, হরি হরি বিফলে জনম গোঙাইনু, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন না করা জেনে শুনে বিষ পান করারই মতো। এর তাৎপর্য হচ্ছে যে মানুষ যখন তার সুশীলা পতিব্রতা পত্নীকে হারায়, অর্থাৎ সে যখন তার শুভ বুদ্ধি হারিয়ে কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করে না, তখন সে নিশ্চিতভাবে পাপ কর্মে আসক্ত হয়ে পড়ে। শ্লোক 19। सान्त्वयन् श्लक्ष्णया वाचा हृदयेन विदूयता प्रेयस्या स्नेह संरम्भ लिङ्गमात्मनि नाभ्यगात्। অনুবাদ: দুঃখিত অন্তরে রাজা তার পত্নীকে মধুর বচনে সান্ত্বনা দিতে শুরু করেছিলেন। যদিও তার অন্তর অনুশোচনায় পূর্ণ হয়েছিল এবং তিনি তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করেছিলেন, তবুও তার প্রিয় পত্নীর প্রণয়জনিত কোপের উপশমের কোনো লক্ষণ দেখা গেল না। তাৎপর্য: রাজা তার মহিষীকে ত্যাগ করে পাপকর্ম করার উদ্দেশ্যে বনে যাওয়ার জন্য অত্যন্ত অনুতপ্ত হয়েছিলেন। কেউ যখন কৃষ্ণ ভক্তি ও শুভ বুদ্ধি পরিত্যাগ করে পাপ কর্মে লিপ্ত হওয়ার জন্য অনুতপ্ত হন, তখন তার জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার দ্বার খুলে যায়। শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধ পঞ্চম অধ্যায় পঞ্চম শ্লোকে সেই সম্বন্ধে বলা হয়েছে, পরে ভবস্তা বদ বোধ জাত যাবন্য জিজ্ঞাসত আত্মতত্ত্বম। মানুষ যখন তার কৃষ্ণ চেতনা হারায় এবং আত্ম উপলব্ধির প্রতি আর আগ্রহ থাকে না,
তখন তার পাপ কর্মে লিপ্ত হওয়া অবশ্যম্ভাবী। কৃষ্ণ ভাবনাবিহীন সমস্ত কার্যকলাপই জীবনকে ব্যর্থতায় পর্যবসিত করে। কেউ যখন কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন তখন তিনি স্বাভাবিকভাবেই মনুষ্য জীবনে তার পূর্বকৃত পাপ কর্মের জন্য অনুতপ্ত হন। এই পন্থার দ্বারাই কেবল অবিদ্যা বা অজ্ঞানের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। শ্লোক 20। अनुनिन्येथ शनकैर्वीरोऽनुनयको विदः पस्पर्शपादयुगल माहचोत्सङ्गलालिताम्। অনুবাদ: অনুনয় বিনয়ে অত্যন্ত নিপুণ রাজা ধীরে ধীরে তার মহিষীকে সান্ত্বনা দিতে শুরু করেছিলেন। প্রথমে তিনি তার পদযুগল স্পর্শ করেছিলেন, তারপর তাকে তার ক্রোড়ে স্থাপন করে গভীর আবেগে আলিঙ্গন করেছিলেন এবং তাকে এইভাবে বলতে শুরু করেছিলেন। তাৎপর্য: মানুষকে প্রথমে তার পূর্বকৃত কর্মের জন্য অনুতাপ করে তার কৃষ্ণ ভক্তি জাগরিত করতে হয়। রাজা পুরঞ্জন যেভাবে তার মহিষীর কাছে অনুনয় বিনয় করতে শুরু করেছিলেন, ঠিক সেইভাবে পূর্বের মতো আর ভগবত বিমুখ কার্যকলাপ না করার সংকল্প করে কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত হতে হয়। এই উদ্দেশ্য সাধনের জন্য শ্রী গুরুদেবের শ্রীপাদপদ্ম স্পর্শ করে প্রণতি নিবেদন করতে হয়। নিজের প্রচেষ্টার দ্বারা কখনোই কৃষ্ণ ভক্তি লাভ করা যায় না। তাই শুদ্ধ কৃষ্ণ ভক্তের সমীপবর্তী হয়ে তার চরণ কমল স্পর্শ করতে হয়। প্রহ্লাদ মহারাজ তাই বলেছেন, नैषां मतिस्तावदुरुक्रमाङ्घ्रि स्पृशत्यनर्थापगमो यदर्थः महीयसां पादरजोऽभिषेकं निष्किञ्चनानां न वृणीत यावत्। শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্ধ পঞ্চম অধ্যায় 32তম শ্লোক। মহাত্মা বা মহান ভগবত ভক্তের শ্রীপাদ পদ্মের রেণু মস্তকে ধারণ না করা পর্যন্ত ভগবত ভক্তির রাজ্যে প্রবেশ করা যায় না। এটিই হচ্ছে শরণাগতির শুরু। ভগবান শ্রীকৃষ্ণ চান যে সকলেই যেন তার শরণাগত হয় এবং এই শরণাগতির পন্থার শুরু হয় যখন মানুষ সদ্গুরুর শ্রীপাদ পদ্মের ধূলিকণা মস্তকে ধারণ করে। নিষ্ঠা সহকারে সদ্গুরুর সেবা করার মাধ্যমে কৃষ্ণ ভক্তিময় পারমার্থিক জীবনের শুরু হয়। শ্রী গুরুদেবের শ্রীপাদপদ্মের প্রণত হওয়ার অর্থ হচ্ছে জড় জগতে নিজের পদগর্ব অহংকার পরিত্যাগ করা। যারা এই জড় জগতে তাদের উচ্চ পদের জন্য বৃথা গর্বিত হয়, যেমন তথাকথিত বৈজ্ঞানিক ও দার্শনিকেরা, তারা প্রকৃতপক্ষে নাস্তিক। তারা সব কিছুর পরম কারণকে জানে না। যদিও তারা মহাচ্ছন্ন, কিন্তু তারা সেই ব্যক্তির শ্রীপাদপদ্মে শরণাগত হতে চায় না যিনি সব কিছু সম্বন্ধে যথাযথভাবে অবগত। পক্ষান্তরে বলা যায় যে মানসিক জল্পনা কল্পনার দ্বারা কখনো কৃষ্ণ ভক্তি জাগরিত করা যায় না। সেই জন্য অবশ্যই সদ্গুরুর শরণাগত হতে হয়। সেটিই হচ্ছে একমাত্র পন্থা। শ্লোক 21। पुरञ्जन उवाच नूनं त्वत्कृतपुण्यास्ते भृत्या येष्वीश्वराशुभे कृतागस्वात्मसात् कृत्वा शिक्षादण्डं न युञ्जते। অনুবাদ: রাজা পুরঞ্জন বললেন, হে কল্যাণী, প্রভু যখন তার ভৃত্যকে নিজের লোক বলে মনে করেন কিন্তু তার অপরাধের জন্য তাকে দণ্ড দেন না, তখন সেই ভৃত্য অবশ্যই মন্দভাগ্য। তাৎপর্য: বৈদিক সভ্যতায় গৃহপালিত পশু ও ভৃত্যদের নিজের সন্তানের মতো বলে মনে করা হয়। পশু ও শিশুদের অনেক সময় দণ্ড দেওয়া হয়। সেই দণ্ড প্রতিশোধ নেওয়ার মনোভাব নিয়ে দেওয়া হয় না, অনুরাগ বশত দেওয়া হয়। তেমনি প্রভু কখনো কখনো ভৃত্যকে দণ্ড দেন প্রতিশোধ নেওয়ার জন্য নয়, পক্ষান্তরে তার প্রতি অনুরাগ বশত তাকে সংশোধন করার জন্য। এইভাবে পুরঞ্জন তার প্রতি তার মহিষীর দণ্ডকে তার কৃপা বলে মনে করেছিলেন। তিনি নিজেকে রানীর সবচাইতে বিশ্বস্ত সেবক বলে মনে করেছিলেন। তার মহিষী তার পাপ কর্মের জন্য, অর্থাৎ তাকে গৃহে ফেলে রেখে বনে মৃগয়ায় যাওয়ার জন্য তার প্রতি কুপিতা হয়েছিলেন। রাজা পুরঞ্জন সেই দণ্ডকে তার পত্নীর প্রকৃত প্রেম ও অনুরাগ বলে মনে করেছিলেন। তেমনি কেউ যখন প্রকৃতির নিয়মে ভগবানের ইচ্ছায় দণ্ডিত হয় তখন বিচলিত হওয়া উচিত নয়। সেটি হচ্ছে প্রকৃত ভক্তের বিচার। ভক্ত যখন কোনো অসুবিধাজনক পরিস্থিতিতে পড়েন তখন তিনি সেটিকে ভগবানের কৃপা বলে গ্রহণ করেন। तत्तेऽनुकम्पां सुसमीक्षमाणो भुञ्जान एवात्मकृतं विपाकम् हृद्वाग्वपुर्भिर्विदधन्नमस्ते जीवेत यो मुक्तिपदे सदाय भाग। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ চতুর্দশ অধ্যায় অষ্টম শ্লোক। এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে ভগবত ভক্ত জীবনের দুঃখ দুর্দশাগুলিকে ভগবানের আশীর্বাদ বলে মনে করেন। তিনি মনে করেন যে তার পূর্বকৃত পাপ কর্মের ফলে তাকে দণ্ড ভোগ করতে হয়েছে, কিন্তু কৃপাপূর্বক ভগবান তার দণ্ডকে লাঘব করে দিয়েছেন এবং তাই তিনি ভগবানের উদ্দেশ্যে অধিকতর প্রার্থনা ও প্রণতি নিবেদন করেন।
কারো অপরাধের জন্য যদি রাষ্ট্র অথবা ভগবান তাকে দণ্ড দেন তাহলে সেটি তার পক্ষে লাভজনক। মনুসংহিতায় বলা হয়েছে যে রাজা যখন হত্যাকারীকে মৃত্যুদণ্ড দেন তখন সেই রাজাকে দয়ালু বলে মনে করা উচিত, কেননা হত্যাকারী এই জীবনে দণ্ডভোগ করে তার পাপ কর্ম থেকে মুক্ত হয়ে যায় এবং পরবর্তী জীবনে নিষ্পাপ রূপে জন্মগ্রহণ করে। প্রভুর দেওয়া দণ্ডকে কেউ যদি পুরস্কার বলে মনে করেন তাহলে সেই বুদ্ধিমান ব্যক্তি আর কখনো সেই ভুল করেন না। শ্লোক 22। परमोऽनुग्रहो दण्डो भृत्येषु प्रभुनार्पितः बालो न वेद तत्तन्वी बन्धुकृत्यममर्षणः। অনুবাদ: হে কৃষাঙ্গী, প্রভু যখন ভৃত্যকে দণ্ড দেন তখন ভৃত্যের কর্তব্য হচ্ছে তা পরম অনুগ্রহ বলে মনে করা। যে ভৃত্য তাতে ক্রোধ করে সে নিশ্চয়ই অজ্ঞ, কারণ সে জানে না যে সেটিই হচ্ছে বন্ধুর কর্তব্য। তাৎপর্য: বলা হয় যে মূর্খকে যদি সদুপদেশ দেওয়া হয় তাহলে সে তা গ্রহণ করতে পারে না, উল্টে সে ক্রুদ্ধ হয়। এই ক্রোধকে সাপের বিষের সঙ্গে তুলনা করা হয়, কারণ সাপকে যখন দুধ কলা খাওয়ানো হয় তখন তার বিষ বৃদ্ধি পায়। সাপকে ভালো ভালো খাদ্য খেতে দিলে দয়ালু ও বিনম্র হওয়ার পরিবর্তে সাপের বিষ বৃদ্ধি পায়। তেমনি মূর্খকে যখন উপদেশ দেওয়া হয় তখন সে নিজেকে সংশোধন করার পরিবর্তে ক্রুদ্ধ হয়। শ্লোক 23। सात्वं मुखं सुदति शुभ्रनुरागभार व्रीडा विलम्ब विलसद्धसितावलोकम् नीलालकालिभिरुपस्कृतमुन्नसं नः स्वानां प्रदर्शय मनस्विनि वल्गुवाक्यम्। অনুবাদ: হে প্রিয়ে, হে সুদর্শনে, তোমার আকর্ষণীয় কার্যকলাপের ফলে তোমাকে অত্যন্ত চিন্তাশীল বলে মনে হচ্ছে। দয়া করে তোমার এই ক্রোধ পরিত্যাগ করে আমার প্রতি কৃপা পরবশ হও এবং অনুরাগ ভরে একটু হাসো। তোমার সুন্দর মুখমণ্ডলে যখন আমি তোমার মধুর হাসি দর্শন করি এবং তোমার ঘন নীল সুন্দর কেশদাম ও তোমার উন্নত নাসিকা দর্শন করি এবং তোমার মধুর বাক্যালাপ শ্রবণ করি, তখন তুমি আমার কাছে আরও অধিক সুন্দর হয়ে ওঠো এবং তার ফলে তুমি আমাকে গভীরভাবে আকর্ষণ করো এবং কৃতার্থ করো। তুমি হচ্ছ আমার পরম আদরিণী প্রিয়তমা। তাৎপর্য: স্ত্রৈণপতি তার পত্নীর ব্যবহারিক সৌন্দর্যে আকৃষ্ট হয়, তার আজ্ঞাকারী দাস হতে চায়। শ্রীপাদ শঙ্করাচার্য তাই উপদেশ দিয়েছেন যে আমরা যেন একটা রক্ত ও মাংসের পিণ্ডের প্রতি আকৃষ্ট না হই। একটি কাহিনীতে বলা হয়েছে যে এক সময় কোনো পুরুষ এক সুন্দরী রমণীর প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়ে তার কাছে এমনভাবে প্রেম নিবেদন করে তখন সেই রমণীটি তার সৌন্দর্যের উপাদানগুলি তাকে দেখাবার এক পরিকল্পনা করে। সে সেই পুরুষটিকে একটি নির্দিষ্ট দিনে তার সঙ্গে সাক্ষাৎ করতে বলে এবং ইতিমধ্যে সে জোলাপ নিয়ে দিন রাত কেবল মল ত্যাগ করতে থাকে এবং সেই মল সে একটি পাত্রে সংগ্রহ করে রাখে। পরের দিন রাত্রে সেই পুরুষটি যখন তার সঙ্গে সাক্ষাৎ করতে আসে তখন সেই সুন্দরী রমণীর পরিবর্তে সে এক রুগ্ন কুৎসিত স্ত্রীলোককে দেখতে পায়। সে যখন তাকে জিজ্ঞাসা করে যার সঙ্গে তার সাক্ষাৎ করার কথা ছিল সেই সুন্দরী রমণীটি কোথায়, তখন সে উত্তর দেয়, আমিই সেই রমণী। তার সেই কথায় পুরুষটির বিশ্বাস হয়নি। তীব্র জোলাপের প্রভাবে যে তার সমস্ত সৌন্দর্য হারিয়েছে তা সে বুঝতে পারেনি। পুরুষটি যখন তার সঙ্গে তর্ক বিতর্ক করতে থাকে তখন রমণীটি বলে যে সে তার সৌন্দর্যের উপাদানগুলি আলাদা করে রেখে দিয়েছে বলে তাকে আর সুন্দর দেখাচ্ছে না। পুরুষটি তখন তাকে জিজ্ঞাসা করে তার থেকে তার সৌন্দর্য আলাদা হওয়া কি করে সম্ভব। তখন রমণীটি বলে, আমার সঙ্গে এসো, আমি তোমাকে দেখাবো। এইভাবে সে তখন তাকে তরল দাস্ত ও বমিতে পূর্ণ সেই পাত্রটি দেখায়। এইভাবে পুরুষটি তখন বুঝতে পারে যে সেই সুন্দরী রমণীটি কেবল রক্ত, মল, মূত্র আদি ঘৃণ্য সমস্ত উপাদানের একটি পিণ্ড মাত্র। এটিই হচ্ছে বাস্তব সত্য। কিন্তু মোহাচ্ছন্ন হয়ে মানুষ মায়িক সৌন্দর্যের দ্বারা আকৃষ্ট হয়ে মায়ার শিকার হয়। রাজা পুরঞ্জন তার মহিষীর কাছে প্রার্থনা করেছিলেন তিনি যেন তার পূর্ব সৌন্দর্য প্রকাশ করেন। তিনি তাকে পুনরুজ্জীবিত করতে চেষ্টা করেছিলেন, ঠিক যেভাবে জীব তার আদি চেতনা বা কৃষ্ণ চেতনা পুনর্জাগরিত করার চেষ্টা করে, যা অত্যন্ত সুন্দর। কৃষ্ণ ভক্তির সুন্দর অঙ্গের সঙ্গে মহিষীর সমস্ত সুন্দর অঙ্গের তুলনা করা যেতে পারে। কেউ যখন তার মূল কৃষ্ণ চেতনায় ফিরে যায় তখন তিনি প্রকৃতপক্ষে নিষ্ঠাপরায়ণ হন এবং তার জীবন তখন সার্থক হয়। শ্লোক 24। तस्मिन् ददे ददमहं तव वीरपत्नी योऽन्यत्र भूसुरकुलात् कृतकिल्बिषस्तम् पश्येन वीतभयमुन्मुदितं त्रिलोक्या
মন্যত্র বৈ মুররিপোরিত তত্র দাসাৎ। অনুবাদ: হে বীর পত্নী, আমাকে তুমি বলো, কেউ কি তোমায় অপমান করেছে? সেই ব্যক্তি যদি ব্রাহ্মণ কুলোদ্ভূত না হন, তাহলে আমি তাকে দণ্ড দিতে প্রস্তুত। মুররিপু শ্রীকৃষ্ণের সেবক ব্যতীত এই ত্রিলোকে আমি অন্য আর কাউকে ক্ষমা করব না। তোমার চরণে অপরাধ করে কেউই স্বচ্ছন্দে বিচরণ করতে পারবে না, কারণ আমি তাকে প্রচণ্ড দণ্ড দান করব। তাৎপর্য: বৈদিক সভ্যতায় ব্রহ্মজ্ঞান সমন্বিত ব্রাহ্মণ এবং মূর নামক অসুরের শত্রু শ্রীকৃষ্ণের ভক্ত রাষ্ট্রের আইনের অতীত, অর্থাৎ ব্রাহ্মণ ও বৈষ্ণব যদি রাষ্ট্রের আইন ভঙ্গ করেন তবুও তারা দণ্ডনীয় নন। ব্রাহ্মণ ও বৈষ্ণবেরা কখনো রাষ্ট্রের অথবা প্রকৃতির আইন অমান্য করেন না, কারণ তারা এইভাবে আইন ভঙ্গ করার পরিণতি খুব ভালোভাবেই জানেন। যদিও কখনো কখনো মনে হতে পারে যে তারা আইন ভঙ্গ করেছেন, তবুও তারা দণ্ডনীয় নন। নারদ মুনি মহারাজ প্রাচীন বর্হিষ্মৎকে সেই উপদেশ দিয়েছেন। রাজা পুরঞ্জন ছিলেন রাজা প্রাচীন বর্হিষ্মতের প্রতীক, এবং নারদ মুনি রাজা প্রাচীন বর্হিষ্মৎকে তার পূর্বপুরুষ পৃথু মহারাজের কথা মনে করিয়ে দিয়েছিলেন, যিনি কখনো ব্রাহ্মণ অথবা বৈষ্ণবকে দণ্ড দান করেননি। মানুষের শুদ্ধ বুদ্ধি বা শুদ্ধ কৃষ্ণ চেতনা জড়জাগতিক কার্যকলাপের প্রভাবে দূষিত হয়ে যেতে পারে। দান, ধ্যান, যজ্ঞ, পুণ্যকর্ম ইত্যাদির দ্বারা শুদ্ধ চেতনাকে জাগরিত করা যায়, কিন্তু ব্রাহ্মণ অথবা বৈষ্ণবের প্রতি অপরাধ করার ফলে কৃষ্ণ চেতনা যখন দূষিত হয়ে যায়, তখন তা পুনর্জাগরিত করা অত্যন্ত কঠিন। শ্রী চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব অপরাধকে হাতি মাতা অপরাধ বলে বর্ণনা করেছেন, অর্থাৎ পাগলা হাতি কোনো বাগানে ঢুকলে যেমন বাগানটি তছনছ হয়ে যায়, তেমনি বৈষ্ণব অপরাধের ফলে ভক্তিলতা ছিন্ন ভিন্ন হয়ে যায়। তাই ব্রাহ্মণ ও বৈষ্ণবের চরণে যাতে অপরাধ না হয়, সেই জন্য অত্যন্ত সতর্ক থাকা উচিত। বৈষ্ণব মহারাজ অম্বরীশের চরণে অপরাধ করার ফলে মহাযোগী দুর্বাসাও সুদর্শন চক্রের দ্বারা লাঞ্ছিত হয়েছিলেন। যদিও মহারাজ অম্বরীশ ব্রাহ্মণ অথবা সন্ন্যাসী ছিলেন না, তিনি ছিলেন একজন সাধারণ গৃহস্থ। মহারাজ অম্বরীশ ছিলেন বৈষ্ণব, এবং তাই তার চরণে অপরাধ করার ফলে দুর্বাসা মুনিকে দণ্ড ভোগ করতে হয়েছিল। মূল কথা হচ্ছে যে কৃষ্ণ চেতনা যদি জড়জাগতিক পাপ কর্মের দ্বারা আচ্ছাদিত থাকে, তাহলে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে সেই পাপ দূর করা যায়। কিন্তু কারো কৃষ্ণ চেতনা যদি ব্রাহ্মণ বা বৈষ্ণবের চরণে অপরাধ করার ফলে কলুষিত হয়ে যায়, তাহলে যতক্ষণ পর্যন্ত না সেই বৈষ্ণব বা ব্রাহ্মণের চরণে ক্ষমা ভিক্ষা করে এবং তার প্রসন্নতা বিধান করে সেই অপরাধ থেকে মুক্ত না হওয়া যায়, ততক্ষণ পর্যন্ত সেই কৃষ্ণ চেতনা পুনর্জাগরিত করা যায় না। দুর্বাসা মুনিকে সেই পন্থা অনুসরণ করতে হয়েছিল। তাকে মহারাজ অম্বরীশের শরণাগত হতে হয়েছিল। যে বৈষ্ণবের চরণে অপরাধ হয়েছে, তার কাছে ক্ষমা ভিক্ষা করা ছাড়া অন্য কোনো উপায় বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হওয়া যায় না। শ্লোক 25। वक्त्रं न ते वितिलकं मलिनं विहर्षं संरम्भ भीममविमृष्टमपेतरागं पश्येस्तनावपि शुचोपहतौ सृजातौ बिम्बाधरं विगत कुङ्कुमपङ्करागम्। অনুবাদ: প্রিয়ে, ইতিপূর্বে আমি তোমার মুখ কখনো তিলকবিহীন দেখিনি। এই রকম বিষণ্ণ, অনুজ্জ্বল ও স্নেহশূন্য মুখ কখনো দর্শন করিনি। তোমার সুন্দর স্তনযুগল আমি কখনো অশ্রুসিক্ত দেখিনি, এবং বিম্ব ফলের মতো রক্তিম তোমার অধর এইভাবে রক্তিম আভাশূন্য হতে ইতিপূর্বে আমি কখনোই দেখিনি। তাৎপর্য: স্ত্রীলোকেরা যখন তিলক ও সিঁদুরের দ্বারা ভূষিতা থাকেন, তখন তাদের খুব সুন্দর দেখায়। তাদের ঠোঁট যখন কেশর ও তাম্বুলের রাগে রক্তিম হয়ে ওঠে, তখন তা খুব আকর্ষণীয় হয়ে ওঠে। কিন্তু মানুষের চেতনা ও বুদ্ধি যখন উজ্জ্বল কৃষ্ণ চেতনা বিহীন হয়, তখন তা এতই বিষণ্ণ ও ক্লান্তিহীন হয়ে যায় যে তীক্ষ্ণ বুদ্ধি থাকা সত্ত্বেও তা থেকে কোনো লাভ হয় না। শ্লোক 26। तन्मे प्रसीद सुहृदः कृतिकिल्बिषस्य स्वैरं गतस्य मृगयां व्यसनातुरस्य कादेवरं वशगतं कुसुमास्त्रवेग विस्रस्तपौस्नमुशती न भजेत कृत्ये। অনুবাদ: হে রানী, আমার পাপপূর্ণ বাসনার ফলে আমি তোমাকে জিজ্ঞাসা না করে বনে শিকার করতে গিয়েছিলাম, তাই আমি তোমার কাছে অপরাধ করেছি। তবুও আমাকে তোমার সবচাইতে অন্তরঙ্গ ভৃত্য বলে মনে করে আমার ত্রুটি মার্জনা করে আমার প্রতি প্রসন্ন হও। বাস্তবিক পক্ষে আমি অত্যন্ত দুঃখী, কিন্তু কামদেবের বাণের আঘাতে আমি অত্যন্ত কামার্ত হয়েছি। কোন সুন্দরী রমণী তার কামক পতিকে ত্যাগ করে তার সঙ্গে মিলিত হতে অস্বীকার করবে?
তাৎপর্য, স্ত্রী ও পুরুষ উভয়ই পরস্পরকে চায়। এটি হচ্ছে জড়জাগতিক অস্তিত্বের ভিত্তি। স্ত্রীলোকেরা সর্বদা সুন্দরভাবে নিজেদের সাজায় যাতে তারা তাদের কামার্ত পতিদের আকৃষ্ট করতে পারে। কামার্ত পতি যখন পত্নীর কাছে আসে তখন পত্নী তার আক্রমণাত্মক আচরণ উপভোগ করে। স্ত্রীলোকেরা যখন পুরুষের দ্বারা আক্রান্ত, তা সে তার পতি হোক অথবা অন্য কোনো পুরুষ হোক, অত্যন্ত কামুক হবার ফলে তারা সেই আক্রমণ উপভোগ করে। পক্ষান্তরে বলা যায় যে যখন বুদ্ধির যথাযথ সদ্ব্যবহার হয় তখন বুদ্ধি ও বুদ্ধিমান ব্যক্তি উভয়ই গভীর তৃপ্তি অনুভব করেন। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে সপ্তম স্কন্ধ নবম অধ্যায় 45তম শ্লোকে বলা হয়েছে, यन्मैथुनादिगृहमेदि सुखं हि तुच्छं कण्डूययेन करयोरिव दुःख दुःखम्। কর্মীদের প্রকৃত সুখ হচ্ছে যৌন জীবন। তারা গৃহের বাইরে কঠোর পরিশ্রম করে এবং সেই পরিশ্রমের তৃপ্তি সাধনের জন্য তারা গৃহে ফিরে মৈথুন সুখ উপভোগ করে। রাজা পুরঞ্জন বনে শিকার করতে গিয়েছিলেন এবং কঠোর পরিশ্রমের পর তিনি মৈথুন সুখ উপভোগ করার জন্য গৃহে প্রত্যাবর্তন করেছিলেন। কোনো মানুষ যদি গৃহ থেকে দূরে থেকে কোনো শহরে বা অন্য কোথাও সপ্তাহব্যাপী কার্য করে তাহলে সপ্তাহ অন্তে সে গৃহে ফিরে তার পত্নীর সঙ্গে মৈথুন সুখ উপভোগ করার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে পড়ে। সেই কথা শ্রীমদ্ ভাগবতে প্রতিপন্ন হয়েছে। জন্মৈথুনাদি গৃহমেধি সুখং হি তুচ্ছম। কর্মীরা কেবল মৈথুন সুখ উপভোগ করার জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম করে। আধুনিক মানব সমাজ বিভিন্নভাবে অসংযত যৌন জীবন উপভোগ করার উপায় উদ্ভাবন করে সেটিকে তাদের উন্নতি বলে মনে করে। পাশ্চাত্যের দেশগুলিতে তা অত্যন্ত প্রবলভাবে প্রকট হয়েছে। ইতি শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধের পুরঞ্জনের মৃগয়ায় গমন এবং তার মহিষীর ক্রোধ নামক ষড়বিংশতি অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।